আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা আজকে দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানি কিতাবের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা তার উপর সংক্ষেপে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট IFM আয়োজিত আমাদের পাক্ষিক পরিবেশনা স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্বে আমাদের সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ও কবি প্রিন্সিপাল আশরাফ আল। আপনারা তার ধারাবাহিক আলোচনা শুনেছেন। আজকে সেই আলোচনার 10ম পর্ব। গত সপ্তাহে তার এটা পেশ করার কথা ছিল, আরেক ব্যস্ততার জন্য তিনি পারেননি। তো আজকে ইনশাআল্লাহ এটা এই পর্ব উপস্থাপনের মাধ্যমে স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি শেষ হবে। এরপরে তিনি আবার গুড প্যারেন্টিং এর বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো আমি যথারীতি এটা আমাদের একটি ক্লাস, তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকেন এবং ইনশাআল্লাহ আলোচনা শেষে আপনাদের কমেন্টস এবং প্রশ্ন উত্তরের জন্য সময় থাকবে। তা আমি আমাদের সম্মানিত রিসোর্স পার্সন প্রিন্সিপাল আশরাফ আল দ্বীন ভাইকে তার আলোচনা শুরুর জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ। উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসীম মেহেরবানি, আমরা 9টি পর্বের মাধ্যমে স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ের উপর প্যারেন্টিং বিষয়ক আলোচনা করেছি। অ্যাকচুয়ালি এই বইটা আমি আপনাদেরকে বলেছি যে যেই বইটা আমি আমার সামনে রেখেছি প্রধানত সেটা হলো মাসুদ শরীফের স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার এই বইটা লিখেছেন ডক্টর হিশাম আল আওয়াদি ওনার চিলড্রেন অ্যারাউন্ড দ্য প্রফেট বইটা অবলম্বনে। তো কি হলো? অলরাইট। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে। তো স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হলো, আমি বলতে চাচ্ছি এটা 10ম পর্ব বা শেষ। কোরআন শরীফে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and we have not sent you, O Muhammad, except as a mercy to the worlds. জগৎ সমূহ। আমি তোমাকে বিশ্বজগতের, এই বিশ্বজগৎ মানে কিন্তু শুধু পৃথিবী নয়, যার জন্য ব্যাখ্যাকাররা এর মধ্যে বলতে চেয়েছেন যে সমগ্র সৃষ্টির জন্য উনি কল্যাণ এবং রহমত হিসেবে এসেছেন। তো সেই যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একজন শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে জন্য দয়া এবং রহমত হিসেবে যিনি এসেছেন, তার প্যারেন্টিং, তার শিশুদের প্রতি যত্ন কিভাবে ছিল, কিভাবে তিনি শিশু কিশোরদের মানুষ করেছেন, তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করেছেন এবং গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারি হিসেবে, তা নিয়ে আমরা আজকে একটা ওভারঅল একটা সামারি মানে হিসেবে সমগ্র পর্ব নাম দিয়ে আমরা আলাপ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তার শুদ্ধ চরিত্র সংক্রমিত হয়েছিল তার সাথী এবং সহযোগীদের মধ্যে। যেসব শিশু কিশোর যুবা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের অবস্থা কি হয়েছিল? তাদের অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা দিনে দিনে গড়ে উঠেছেন ইসলামের মজবুত খুঁটি হিসেবে এবং পরবর্তীকালে দ্বীনের জন্য অবদান রেখেছেন অপরিসীম। অল্প বয়স্ক এইসব সাহাবীদের মধ্যে কেউ কেউ তার সংস্পর্শ পেয়েছিলেন
খুব অল্প দিন, বেশি দিন নয়। এমনকি আল্লাহ রসুল এমন ব্যক্তিত্ব ছিলেন যারা তাকে একবারও দেখেছেন জীবনে, সেটা একটা শ্রেষ্ঠ স্মৃতি হিসেবে, দিক নির্দেশনা হিসেবে, বাতিঘর হিসেবে তাদের সারা জীবনের জন্য হৃদয়ের মণিকোঠায় দীপ্যমান ছিল। আমরা এই সমগ্র সাবজেক্টটার যে মূল বিষয়গুলো নিয়ে আমরা একদিন কথা বলেছি, আজকেও কিছু কিছু জিনিস স্পর্শ করব। সেগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয়। আমাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা আমরা করছি কিনা, এটা আমরা ব্যক্তিগত ইন্ট্রোস্পেকশন করলেই জানবো। আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাংলা, ইংরেজি এবং অন্য যেসব ভাষা আমরা জানি, সেই ভাষায় কয়টা বই আছে? এবং আমরা এই নিয়ে শিশুদের সাথে গল্প করি কিনা, তরুণদের, কিশোরদের, কিশোরীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে একটা আদর্শ হতে পারে, সেই নিয়ে তাদের সাথে কথা বলি কিনা। এবং উনার সম্পর্কে জানা মানে, উনারকে পরিচিত হওয়া মানে উনার দয়া, উনার মমতা, উনার ভালোবাসা, এটা। অ্যাম ছোটদের সাথে তো আর কিছু দরকার নাই। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আমরা ভয় ভীতিমূলক জিনিসগুলোকে সামনে এনে ওই বেহেশতের সুসংবাদের চেয়ে বেশি দোজখের ভয় দেখিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় আমাদের আগামী প্রজন্মের হতে হবে। এবং আস্থা ভালোবাসার সম্পর্কের মাধ্যমে যে শিক্ষা দেওয়া, এটা রাসূল করেছেন, আমাদেরকে তাই করতে হবে। এটার মূল খুঁটি হচ্ছে ঈমান এবং আধ্যাত্মিকতার ভিত রচনা করা এই ছোটদের মধ্যে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। ঈমান এবং আধ্যাত্মিকতার ভিত রচনা করা। ইবাদতের সাথে পরিচিত করিয়ে দেওয়া। তৃতীয় যে কথাটা বলব সেটা হচ্ছে মা-বাবাকে আসলে শুধু হুমকি-ধমকি আর বক্তৃতা বিবৃতি দিলেই হবে না। আমাদের দেশে সাধারণতই দেখা যায়, সবাই নয়, বাট অধিকাংশ পলিটিশিয়ানরা মুখে বলে যায় যারা, মানুষ হাসে মনে মনে। যে তুমি আমাদের বলো সৎ হতে, তুমি সৎ না। তুমি আমাদেরকে বলো এটা করতে, তুমি তো এগুলো করো নাই। সবসময় মিথ্যা কথা বলো, আমাদেরকে বলো মিথ্যা না বলতে। ইতিহাস বিকৃত করো, অথচ আমাদেরকে বলো ইতিহাস বিকৃত না করতে। মা-বাবাকে তা হলে চলবে না। মা-বাবাকে হতে হবে ইসলামের মূল আদর্শের ধারক বাহক। তখন আর ওই লাঠি নিয়ে আমি আজ কানাই মাস্টার, পরমর বিড়াল ছানাটি, ওই বাচ্চাকে সবসময় বেতের নিচে রাখতে হবে না। ও দেখবে আমার বাবা কি করে, আমার মা কি করে। এবং তখন এটাই হতে হবে, মানে মা-বাবাকেই হতে হবে ইসলামের প্রতিচ্ছবি। কথাটা বলতে যত সহজ, করা কিন্তু এত সহজ নয়। তাই কথাটাকে একটু গুরুত্ব দিয়ে বলছি। ৪ নম্বর হলো, আমরা অস্থির হয়ে যাই। আমরা নিজেদেরকে, আরে আমি পিএইচডি করেছি, আমার ছেলে অঙ্ক বুঝে না। অথবা আমি এই, অথচ আমার ছেলে এই। কারণ আপনার সন্তান, আপনিও ওর বয়সে ছিলেন। এবং সেই বয়সে আপনি যদি মেধাবীও থেকে থাকেন, এখন যা বুঝেন ততটুকু তো বুঝেননি। সুতরাং ধাপে, ধাপে তাদেরকে সামনের দিকে এগিয়ে আনতে হবে। এমনকি এবাদতে অভ্যস্ত করানোর ব্যাপারটাও একদিনে নয়, ধাপে, ধাপে করাতে হবে। ধৈর্যের সাথে। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আজকালকার পরিপ্রেক্ষিতে, সেটা হলো নৈতিকতার পাঠ। শালীনতা এবং নৈতিকতা আমাদের সমাজ থেকে বিদূরিত হয়ে গেছে। আমাদের নিজেদের মধ্যেও কেমন জানি চক্ষু লজ্জা বলে যে কথাটা, সেটা আর আজকাল নাই। আমরা টেলিভিশনের সামনে যখন বসি, টেলিভিশনেই এমন বেপরদা এবং এত 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 অশালীন হয়ে গেছে যে এমন কিছু জিনিস নিয়ে হাজির করে, যখন আমরা দৃষ্টিকে নিচু করতে হয় বা অন্যদিকে তাকিয়ে থাকতে হয়, আমরা তখন আমাদের সন্তানদের দিকে তাকাতে পারি না, আমাদের মুরব্বি যারা আছে তাদের দিকেও তাকাতে পারি না। সুতরাং ওইসব জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে। নৈতিকতা, শালীনতা, এইসব জিনিসপত্র মা-বাবার আচরণের মধ্যে ফুটে উঠবে। এবং এটা যদি আমাদের সন্তানদের দিতে না পারি, তাহলে নৈতিক চরিত্রবান সন্তান আমরা আশা করতে পারি না। অথচ এটাই আমাদের মূল ভিত্তি। এবং পরবর্তী যে জিনিসটা, সেটা একটু সেনসিটিভ, যৌনতা এবং শারীরিক আকর্ষণের বিষয়। এটা আসলে ট্র্যাডিশনালি মা-বাবার কাছ থেকেই সন্তানরা শিখতে হয়, অথবা মুরুব্বি যারা ওই ধরনের আছেন তারা। মুরুব্বিরা আলাপ করে নেবেন নিজেদের মধ্যে, কে এই শিশু, কিশোর, কিশোরী যারা আস্তে, আস্তে বড় হচ্ছে, শরীরের মধ্যে পরিবর্তন আসছে, গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদেরকে আসলে এটা যে বাস্তবতা,
এটা ভয় না পেয়ে যে যেন কোনো কিছু না করে। কিন্তু আমাদের কিছু, কিছু মা-বাবা আছে, কিছু, কিছু না অধিকাংশই। একেবারেই না আমার মেয়ে এখনো ছোট। মেয়ের যে এদিকে কিছু হয়ে যাচ্ছে সে যেমন জানেন না। ছেলে এখনো ছোট। এবং নিজে এই যে পরিবর্তনগুলো তখন ওরা এই যে নতুন জিনিসের ফেস করছে, তখন তারা এটা শেখার জন্য যার কাছে হাত বাড়াবে বা যাকে কাছে পাবে, তারা হলো আপনার বাসার চাকর-বাকর অথবা নিম্ন রুচি সম্পন্ন আশেপাশের লোকজন অথবা তাদের একেবারেই কোনো অভিজ্ঞতাহীন তাদের বন্ধু-বান্ধব। এখন আপনি যদি আপনার সন্তানদের এইভাবে ছেড়ে দিতে চান, তাহলে এটা আপনার তবে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ এটা আল্লাহ আপনার উপর অনিবার্য করেছে যে আপনি এই ধরনের পরিবর্তনগুলো সম্পর্কে, জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, অর্থ আয় ব্যয় সম্পর্কে, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনার সন্তানকে আপনি শিক্ষা দেবেন। ধরে, ধরে শেখাতে হবে। প্রত্যেক বয়সে শেখাতে হবে যতদিন পর্যন্ত আপনি আছেন। তো এখন আমাদের সমাজে আবার উল্টা হয়ে গেছে। এখন আমাদের সমাজে শিখাতে গিয়ে এমন বেকুব কতগুলো এটার সীমা পরিসীমা রাখে না। এমন, এমন জিনিস শিক্ষা দিচ্ছে, এমনভাবে শিক্ষা দিচ্ছে যেটা বেহায়াপনার পর্যায়ে চলে যায়। তো মানুষের মূলত ওই যে কাউকে বলা যে, "আমি তোমাকে কলা খাওয়াবো।" আর আরেকটা বলা যে, "তুমি কলা খাও।" ২ টার মধ্যে তফাৎ আছে। এই কথাগুলো বুঝতে হবে। কলা খাওয়াবো বলে ব্যঙ্গ করা একটা জিনিস, আর কলা খাওয়াবো এবং কলা দিচ্ছি, সেই কলা সত্যিকার অর্থে খাওয়ানো সেটা অন্য জিনিস। সুতরাং এই যৌনতা এবং শারীরিক আকর্ষণের যে বিষয়গুলো, এই যে পরিবর্তনগুলো ঘরের মধ্যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের ব্যাপারে আপনার কাজিনরা বড় হচ্ছে সেগুলোর ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। অত্যন্ত সচেতন থাকতে হবে এবং এটার ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকের সাথে স্পষ্টভাবে কথা বললেই এবং জানিয়ে দিলেই হবে। ও আপনারই সন্তান। ওকে শত্রু মনে করার কোনো কারণ নেই। এগুলোর জন্য যে জিনিসটার সাথে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সামাজিকতা। আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি। আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি হাসব্যান্ড ওয়াইফ সাথে ১ টা বা ২ টা বাচ্চা। ঘরের মধ্যে ২, ৪, ৫ টা ১০ টা বাচ্চা যদি থাকতো এক কথা ছিল। তাইলে বড়দের কাছ থেকে ছোটরা শিখে, ছোটদেরকে বড়রা শাসন করে এভাবে একটা ঘরটাই একটা পাঠশালা হয়ে যায়। কিন্তু আমাদের এখন তো আর সেই উপায় নেই। আমাদের ১ টা বড়জোর ২ টা ঘরের মধ্যে বাচ্চা। আর মা-বাবা। ব্যাস আর কেউ নাই। এখানে দাদা-দাদি নাই, নানা-নানি নাই, চাচা, ফুফু, চাচী, এ মামা-মামি মানে এই যে বৃহত্তর যে পরিবার। কারণ এটা একটা কন্ট্রিবিউশন আছে। ওকে। সেটা যদি আ আমরা করতে না পারি এটাকে আমাদের পোষায় নিতে হবে সংযোগের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে। আজকাল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে। আজকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনি আপনার যে আত্মীয় বিদেশে থাকে, তার সন্তানদের সাথে আপনার সন্তানদের কথাবার্তা, তারপর যোগাযোগ করিয়ে দিতে পারেন। দেশে সামাজিকতার একটা বিষয় আছে। এই সামাজিকতা মানে এই না, সন্তানদেরকে বিয়ে বাড়িতে নিয়ে গেলেন, আপনি বড়দের সাথে সময় কাটাচ্ছেন। আপনি বললেন যে, "আচ্ছা ঠিক আছে বিয়ে বাড়িতে আসছে অসুবিধে কি? থাক না আজকে রাত্রে।" কোথায় ঘুমালো, কার সাথে ঘুমালো, কিভাবে ঘুমালো, কি অ্যারেঞ্জমেন্ট আছে আপনি কিছুই জানেন না। কোথায় ঘটনা ঘটছে, কোথায় দুর্ঘটনা ঘটছে এটাও জানেন না। এজন্য একবার একজন কলামিস্ট বলেছিল যে, মা-বাবা হওয়ার জন্য পিপল হ্যাজ টু বি কোয়ালিফাইড। তাদেরকে দরকার হলে কোর্স করানো দরকার। কারণ চট করে আমি ওই যে বিয়ে দিয়ে দিলাম আর সে মা-বাবা হয়ে গেল। একেবারেই কেয়ারলেস টাইপের একজন মানুষ। তারা হচ্ছে সমাজের জন্য একটু মারাত্মক। কারণ এরা নিজেদের সন্তানদেরকে ভালো তো করে না, বরং উল্টা দিকে নিয়ে যায়। অ্যা নিজের একেবারেই বেখেয়াল করার জন্য। আর কিছু লোক আছে চরিত্রহীন, আর কিছু লোক আছে তারা সেটার জন্য পরে অবশ্য মাসুল দেয়। এটা তাদের ব্যাপার। কিন্তু সামাজিকতার ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। সমাজ একটা আল্লাহর রহমত। সমাজ একটা সাংঘাতিক জিনিস। মানুষ সামাজিক জীব। আমাদের মধ্যে একটা আছে যে আমি তো নামাজি কালামী, আমার আত্মীয়স্বজন কেউই দ্বীনের পথে নাই। সুতরাং আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম। না, এই ধরনের সামাজিকতা ইসলাম বলেনি। সবার সাথে সম্পর্ক রাখতে হবে, কোন মাত্রায় রাখতে হবে সেটাই শুধু এত ভয় পেলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের দাওয়াতও গ্রহণ করেছিলেন। ইহুদীদের সাথে ব্যবসা-বাণিজ্য করেছেন যখন যুদ্ধ চলতেছে তখনও। সুতরাং আমরা এই যে আইসোলেশন আ this is not accepted. Absolutely না। এটা এক ধরনের পলায়নপর মনোবৃত্তি, এটা ইসলাম সমর্থন করে না। ফাইনালি সন্তানকে বড় হতে দিতে হবে। আমরা দিতে চাই না। ওকে আত্মনির্ভরশীল হওয়া,
সাথে অবশ্য আত্মমর্যাদা সম্পন্ন হওয়া, সে নিজেকে যেন বুঝে সেটা হওয়া। আমরা এই যে ক্লাস 8-9 এ পড়ে উপরের ক্লাসে চলে যাচ্ছে, কলেজে চলে যাচ্ছে, তাকে আমি রাস্তা ক্রস করে ওই রাস্তার ওই পার থেকে কিছু আনতে দেই না। অথচ তার অর্ধেক বয়সে আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি। আমি তাকে বড় হতে দিচ্ছি না। এই জিনিসটা করা যাবে না। আমাদেরকে বুঝতে হবে যে এই চাবি, যে চাবি আমার হাতে আছে, কয়দিন পরে এই চাবি আমার সন্তানকে দিতে হবে। সুতরাং তাকে মাঝে, মাঝে এই চাবিটা দিয়ে ভুল করার জন্য সুযোগ দিয়ে আমি যেন কারেক্ট করতে পারি সেই সুযোগটা নিয়ে আমাদেরকে তাকে শেখাতে হবে। তা না হলে আমরা অসতর্কভাবে পৃথিবী থেকে চলে যাব এবং অপ্রস্তুতভাবে সে চাবিটা হাতে নিয়ে বাকি জীবন পরিচালনা করবে। আসুন আমরা এবার মূল গ্রন্থে যাই। সেটা হলো আমরা এতক্ষণ যা বললাম সেগুলো হলো এই বিষয়গুলো আমরা গত ৯ টা সেশনে আমরা আলোচনা করেছি। মূলত রসুলের সাথে পরিচয়, আস্থা ভালোবাসার সম্পর্কের মাধ্যমে শেখাতে হবে। মা-বাবাকে ইসলামের প্রতিচ্ছবি হতে হবে। ধাপে, ধাপে ইবাদতে অভ্যস্ত করাতে হবে। শালীনতা এবং নৈতিকতার পাঠ। তারপর এই যে বাকি যে জিনিসগুলো বললাম। শিশু-কিশোরদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কিরকম ছিল? এটা ছিল দরদপূর্ণ ভালোবাসার সম্পর্ক, এটা আমরা বলেছি। দরদপূর্ণ ভালোবাসার সম্পর্ক। এটা কথাটা বুঝতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, "আমি শিশুদের প্রতি নবীজির চেয়ে বেশি দরদী আর কাউকে দেখিনি।" এটা একটা বিশাল কথা। আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং শিশুদের কখনোই শারীরিক শাস্তি দেননি। এই কথাটা আন্ডারলাইন করে রাখা উচিত লাল কালি দিয়ে। কারণ আমরা আমাদের দেশের আমরা যত বড়ই আলেমই হন না কেন, উনারা মনে করেন যে যত বড় শিক্ষিতই লোক হন না কেন, একেবারে আমাদের দ্বীন ইসলামে শিক্ষিত তারাও আর বেদিনরা তো আছেই। মানে অন্য ইংরেজি শিক্ষিতরা তো আছেই। এরা মনে করে যে শারীরিক শাস্তি দেওয়াটা একেবারে একটা ধর্মীয় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং শিশুদের কখনোই শারীরিক শাস্তি দেননি। কান টানা থেকে শুরু করে বেত দিয়ে পিটানো, ইচ্ছামত আমরা কিন্তু এটাকে জায়েজ করে নিয়েছি এবং আমরা এটা মনে করি এটা একটা বিরাট সওয়াবের কাজ। এবং মা-বাবার ভুলের জন্য সন্তানকে দোষারোপ করা। এই তুই তোর তোর মা এরকম এজন্য তুই এরকম হয়েছিস। তোর বাপ এরকম তো এইজন্য এরকম হয়েছিস। এই ধরনের কথাবার্তা। তো আমরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দরদ ছিল কার জন্য? শুধু মুসলিম শিশু? না। ইহুদির একটা শিশু তার আরোগ্য কামনা করে তাকে দেখতে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি একবার দেখা গেল একটা ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিল। সে কোলে পেশাব করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি পানি ছিটিয়ে দিলেন। একটুখানি চেহারা পরিবর্তন হয় নাই, চেহারার মধ্যে অসন্তুষ্টি আসে নাই উনার। শিশু-কিশোরদের যে অপরিসীম ভালোবাসা প্রয়োজন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। তিনি জানতেন শিশুরা কি চায়? শিশুরা কদর চায়। শিশুরা সম্মান চায়। তারা নিগৃহীত এবং অবহেলিত হতে চায় না। এই কথা আমরা বুঝি না। আমরা যখন বড়রা একসাথে থাকি, শিশুদের নিয়ে কাজ করার আমরা বুঝি না। হয়তো তা মানে শিশুদেরকে পুরাই সময় এবং সবকিছু দিয়ে দেই, এটা তামাশা বানায় ফেলি। আর আম না হলে আমরা একেবারেই বড় হয়ে যাই। আমরা শিশুদের আ সাথে কোন মতেই আমরা ইয়ে করি না। মানে আমরা ই আ ওদেরকে সময় দেই না, অ্যাটেনশন দেই না। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমি বন্ধুদের সাথে খেলছিলাম। তখন পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি আমাদের সালাম দিলেন। দেখেন তো, সালাম দিচ্ছে কাকে? উনার উনার ১০ বছরের একটা মানে আ খাদেম, গোলাম আনাসকে। তো আল্লাহ রাসূল ইসলাম আবার রসিকতাও করতেন। একবার মাহমুদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব যে প্রসিদ্ধ সাহাবী ছিলেন তা না। কিন্তু তারপরে এই স্মৃতিটা উনার সারা জীবন রয়ে গেছে। উনি বলছেন, "আমার বয়স যখন ৫ বছর, মনে আছে নবীজি একবার বালতি থেকে মুখে পানি নিয়ে মজা করে আমার মুখে ছিটিয়ে দিয়েছিলেন।" তো আমি মানে কল্পনা করতে পারি এরকম আরকি। পানিকে ফু করে হয়তো আ ওই যে আ অনেকটা অ্যারোসলের মতো করে ছিটিয়ে দিয়েছেন। বাচ্চা যেন একটু মজা পায়। এই আর কিছু না। কিন্তু এটা এই এই সাহাবী সারা জীবন ভুলেননি। তো নবীজি আল্লাহ রাসূল ইসলাম এটাও জানতেন যে শিশুরা কি পছন্দ করে? চমক পছন্দ করে। এই চমক দেখানোর জন্য আমরা যে ভূতের ভয় দেখাবো তা না কিন্তু। আমরা আবার অন্যদিকে নিয়ে যাব না। চমক দেখানোর জন্য আমাকে অন্যভাবে চমকপ্রদ জিনিস একটা চমকপ্রদ জিনিস থেকে আরেকটা চমকপ্রদ জিনিস দেখাতে হবে। খেলার মধ্যে, তারপর ইতিহাসের গল্পের মধ্যে, সবকিছুর মধ্যে।
তারা উপহার পেতে পছন্দ করে, তাদেরকে আমার উপহার দিতে হবে, আমরা গিফট দেওয়া উচিত। যে কোনো কিছু, একটা জিনিস করেছে, একটা চকলেট হলেও একদম কিছু না পেলে কাছে নিয়ে সুন্দর করে একটা চুমা দেন, সে বুঝে যে এটা আমার বাবা আমাকে উপহার হিসেবে দিয়েছে। তারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, যেটাকে খেতে পছন্দ করে সেটা তাকে খেতে দেন। নতুন জামা কাপড় বা এটা ওটা পছন্দ করে। তো আমরা এগুলো আবার করতে গিয়ে ওই বকে যাওয়ার মতো যা ইচ্ছা করি আরকি। আমার বাচ্চা যা চায় তাই আমি দেই। এই ধরনের ব্যাপারটা তা না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যাম ওই যে সিজনাল ফল নিয়ে আসতো লোকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটুখানি মুখে দিয়ে বাকিটুকু এ শিশু কিশোরদের মধ্যে বিলি করে দিতেন। কিভাবে? নিজে উঠে গিয়ে সবাইকে ডেকে নিজের হাতে। এই যে পার্সোনাল রিলেশনশিপ, পার্সোনাল টাচ, এটা আমাদেরকে বুঝতে হবে। এই সবকিছু যেমন আগেকার দিনে ওই যে রবীন্দ্রনাথের কাহিনী পড়লে আমরা দেখি না? জমিদার পরিবারের ছেলে ছিল। ওর খাওয়া-দাওয়া এটা ওটা সব ওই কাজের লোকরাই করত। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম এটা সমর্থন করে না। শিশু কিশোরদের মধ্যে দায়িত্ববোধ এবং আত্মমর্যাদাবোধ গড়ে তোলার জন্য তিনি মাঝে, মাঝে তাদেরকে কিছু দায়িত্বপূর্ণ কাজ দিতেন। ওই যে শুরুতে যে কথাটা বলেছি। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজে গেছেন, ফিরে আসছেন বাসায় একটু দেরিতে। উনার মা মেহমান জিজ্ঞেস করলেন, "কি করলা? কোথায় গিয়েছিলে? দেরি হলে কেন?" আনাস বললেন যে, "আল্লাহর রাসূল একটা কাজে পাঠিয়েছিলেন।" "কি কাজ?" "বলা যাবে না। বলা যাবে না, এটা গোপনীয়।" আপনি চিন্তা করতে পারেন নিজের মায়ের কাছে ১০ বা ১১ বছরের ১২ বছরের একটা ছেলে কতটা আস্থা নিজের মধ্যে রেসপনসিবিলিটি তৈরি হয়ে গেছে। কিন্তু আনাস বলেছে যে, "আমাকে আল্লাহ রাসূল কোনদিন ধমক দিয়ে এটাও বলেন নাই যে, তুমি এটা করলা না কেন? আবার ধমক দিয়ে এটাও বলেন নাই, তুমি এটা করলা কেন?" ধমকাধমকির মধ্যে নাই। একটু আদর করেছেন, আবার কাজটা বলে দিয়েছেন, আবার দেখিয়ে দিয়েছেন। ভুল কাজ করতে গিয়ে ভুল আমাদের হয়ে যায়। বড়দেরও হয়। সেটা একটু আগে বলতেছিলাম। মুশকিল হচ্ছে কি আমরা আমাদের ভুলের পরিমাপকে মাপি আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড দিয়ে। সেদিন আমাকে আমার এক অফিসার টেলিফোন করে বলল যে, "স্যার এই যে ওই আগের একটা ব্যাটসম্যান ছিল, কাজ করত। তার একটা প্রবলেম আছে। তাকে একটু ট্রিটমেন্ট এর জন্য পাঠানো হয়েছিল। তো তাকে হেল্প করবে। ঠিক সময়ে যায়নি। সে গেছে ২ ঘন্টা পরে।" ও মহা ক্ষেপা যে, "দেখেন স্যার কি রেসপনসিবল আসছে।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা রেট দাও, আরেকটু ইয়ে করো। কিন্তু তুমি মন খারাপ করার কোনো কারণ নাই এজন্য, কারণ সে তো ব্যাটসম্যান। সে তো কমিশনড অফিসার না বা সে ইউনিভার্সিটির প্রফেসর না। তো এটা বুঝতে হবে। সুতরাং আমি মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তাকে সংশোধন করার জন্য আমি একটু কৃত্রিম রাগ দেখাবো বা এটা ওটা।" আমরা আমাদের সন্তানদের ব্যাপারে এটা ভুলে যাই। আমরা সন্তানদের ব্যাপারে এটা ভুলে যাই যে, এটা আমার সন্তান, এর ভিতরে প্রতিভা আছে, ওর ভিতরে আলো আছে। যে এখনই আমি সব আলো দেখতে পাবো এমন কোনো কথা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও শিশুরা তাদের ভুল করে ফেলত। তারা তাদেরকে ভুল ধরিয়ে দিতে হতো এবং তাদেরকে শুধরে দিতে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন খুব আদর করে, সহজভাবে। তো এবং এগুলো করতে গিয়ে আমরা মা-বাবারা একটা জিনিস যেন না করি কখনো, কখনোই না। মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেয়া যাবে না। আমরা যখন বলি ভূত আসছে, এটা কিন্তু আসলে একেবারেই মিথ্যা কথা। ভূত বলে কোনো জিনিস নেই। আপনি তাকে বলেন যে ওকে বলতে পারেন যে, "এদিকে যদি ডাইনোসর আছে, তারপর আমি যদি তোমাকে দিয়ে দেই, এখন ডাইনোসরটা দেখিয়ে দেন। ছবি দেখান, বইতে দেখান।" কিন্তু ভূত বলে মিথ্যা কথা বলার তো কোনো কারণ নেই। আর আরেকটা হলো ধোঁকা দেওয়া। মানে এই যে, "আমি যাচ্ছি, আমি আসার সময় তোমার জন্য গাড়ি নিয়ে আসবো।" "ঠিক আছে বাবা।" ও কিন্তু সারাদিন অপেক্ষা করলো একটা গাড়ির জন্য অথবা একটা কিছুর জন্য। আপনি কিন্তু ধোঁকা দিয়ে এবং আপনি আসার পরে একটা মিষ্টি হাসি দিয়ে বা একটা ক্রুকেড হাসি দিয়ে আপনি তাকে দেখালেন যে, "এটা তো তোমাকে মানে ফাঁকি দেওয়ার জন্য করেছি।" এর মাঝখানে সে কিন্তু শিখে ফেলল যে, "ও আচ্ছা, কাউকে ধোঁকা দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা কথা বলা যায়।" এই যে মিথ্যা শিক্ষাটা আপনি দিলেন, এটার জন্য আপনাকে সাফার করতে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে। এই সন্তান আপনার না। এটা আপনার মাধ্যমে এসেছে। এই যে আমি একটা এই কবিতাটার কথা প্রায়ই বলি। সেটা হচ্ছে খলিল জিবরান লিখেছে, "Your children, they are through you but not from you. They are from the eternity and goes into the eternity." আপনার সন্তান আপনার সন্তান কিভাবে হয়? এ তো রুহের জগৎ থেকে এসেছে। আপনার মাধ্যমে এসেছে। আপনার মাধ্যমে এসেছে বলে আপনি এটাকে নিজের আ
স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি মনে করে এটাকে মিসইউজ করবেন, এটা সম্ভব না। সুতরাং আপনাকে আমাকে কঠোরভাবে অ্যা শিক্ষিত হতে হবে এবং সাবধানী হতে হবে। আরে আমার বাচ্চা আমি যাই করি তোমার কি? এই কথা বলা যাবে না। একজন ইমানদার এই কথা বলতে পারে না। মা-বাবা যেন তাদের সন্তানদের সাথে মিথ্যা না বলে তাদেরকে ধোঁকা না দেয় সেই বিষয়ে নবীজি খেয়াল রাখতেন। একবার বন্ধুদের সঙ্গে এক ছেলে খেলা করছিল। তার মা এসে কিছু একটা দেওয়ার লোভ দেখিয়ে তাকে ডাকতে লাগলেন। এটা আজকের জিনিস না। এখনকার মায়েরা যে করে তা না। তখনও করেছেন। হয়তো আ আদিম আমলেও ছিল। রাসূলুল্লাহ ইসলামের চোখে পড়েছে। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, "ওকে কি দেবেন?" মহিলা বলল, "এই তো কিছু খেজুর আর কি?" নবী বললেন, "যদি না দেন তাহলে কিন্তু তা আপনার বিরুদ্ধে মিথ্যা হিসেবে গুনাহ লেখা হবে।" মাকে বলতেছে। তিনি সত্যবাদিতার বিষয়টি ছেলেটিকে সরাসরি না বলে বললেন না বটে, কিন্তু পাশ থেকে ঠিকই শুনে নিয়েছিলেন। এই যে এই ছেলেটা কিন্তু এটা আল্লাহ রাসূল ইসলাম যে বলছেন মাকে, এটা সন্তান শুনেছে এবং সে এই ঘটনাটা কখনোই ভুলেনি। এইভাবে আল্লাহ রাসূল ইসলাম ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি অ্যা ছেলে-মেয়েদেরকে শিখিয়েছে প্রচুরভাবে। এবার আমরা আবেগ অনুভূতির কথা বলতে পারি। আবেগ অনুভূতি হলো মানে হলো আল্লাহ রাসূলের আশেপাশে যেসব শিশু-কিশোর মানুষ হয়েছে, তাদের সাথে আল্লাহ রাসূল ইসলামের সম্পর্কটা ছিল গুরুগম্ভীর না। হ্যাঁ, একদম গলা একটু কৃত্রিম করে ডাক দিয়ে এরকম করে না। উনি ছোটদের সাথে ছোটদের মতো করেই কথা বলেছেন। ছোটদের সাথে ওইভাবেই করেছেন। অ্যাম এবং এবং কারণ গুরুত্বপূর্ণ জিনিস তো ওদেরকে আকর্ষণ করে না। গুরুত্বপূর্ণ জিনিস বা মানে গাম্ভীর্যপূর্ণ জিনিস ওদেরকে আকর্ষণ করে না। ওদেরকে যেটা আকর্ষণ করে সেটা হলো এর মধ্যে একটু হাসি ঠাট্টা, একটু হিউমার জিনিসপত্র থাকতে হবে। একটু হাসি আনন্দ এগুলো। তো তাই জান্নাত জাহান্নাম, হালাল হারাম এ ধরনের কঠিন বিষয়গুলো নিয়ে তাদেরকে বলার আগে আল্লাহ ওদের সাথে আস্থার একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। ওকে আপনি মসজিদে নিয়ে যাচ্ছেন। একটা হাত নিজের হাতের মধ্যে যদি রাখেন, টেনে নিয়ে যাওয়ার জন্য না। এমনি আপনার হাতের উষ্ণতা পাওয়ার জন্য। তারপর একটু চাপ দিয়ে যদি বলেন, আল্লাহ যদি আমাকে আর তোমাকে একসাথে জান্নাতে এইভাবে হাঁটতে দেয়। আপনি চিন্তা করেন ওর মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়ে যাবে। আমি দাদুর সাথে, আমি আব্বুর সাথে জান্নাতে হাঁটবো। হাত ধরে। এইভাবে আপনি আপনি কিন্তু জান্নাতটা ওর মধ্যে এঁকে দিয়েছেন। আপনি জান্নাত, জাহান্নাম এগুলোকে একেবারে সবসময় ভয় দেখিয়ে এটা করো, ওটা করো এই ধরনের জিনিসপত্র না করে আপনাকে এইভাবে একটা আবেগ অনুভূতির ভিতরে নিয়ে গিয়ে তাকে আ জিনিসপত্র শেখাতে হবে। ভালোবাসা দিয়ে কাউকে যত সহজে জিনিসপত্র করা যায়, অন্যভাবে তা করা যায় না। এখন অনেক মা-বাবা বলবেন, "স্যার আপনারা যা বলছেন কথাটা ঠিক না। আজকাল কিন্তু অবস্থা এরকম না।" ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো আপনি চট করে ধমক দিলেন, একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন, কাজ হয়ে গেল। কিন্তু এর যে কতগুলো ক্ষতিকর প্রভাব পড়ল সেটা তো আপনি জানছেন না, বুঝছেন না। ও মানসিকভাবে যে স্ট্রেস এর মধ্যে পড়ল, ওর মানসিক বিকাশের মধ্যে যে বাধাপ্রাপ্ত হলো, এটা যে লং টার্ম তার সারা জীবনে একটা ইফেক্ট থাকবে, এটা আপনি বুঝেন নাই। ইয়েস, এটা ঠিক কথা। আ আপনি বিদেশি এক কয়েকটা বাচ্চা ওদেরকে দেখলেন কত সহজ সরল আমাদেরগুলো খালি তিরিং-বিরিং করে। এটা বললে ওইটা শোনে না, ওইটা বললে ওইটা শোনে না। কেমন জানি আমি এটা ফিল করি। মানে আমাদের হয়তো এটাকে আপনি পজিটিভলি নেন। Our children are more active, talented এবং তাইলে আমাকে আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওকে ব্যস্ত রাখতে হবে। এখন আমি নিজে ব্যস্ত না হওয়ার জন্য, আমি এদিকে ফিল্ম দেখার জন্য, আমি এদিকে টিভি দেখার জন্য, আমি আমার কাজটা করার জন্য, আমি ওকে ধমক দিয়ে ওর ওর সাথে করেসপন্ড না করে, ওর সাথে কি অনুভূতি ভাব বিনিময় না করে আমি ওকে আম বাস আ ধাম করে মেরে দিলাম একটা কানের উপর বা টান দিয়ে দিলাম অথবা ছোট করে বললাম। এমনকি আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। সেদিন আমার ছোট নাতনিটা আমার ওখানে আসছে। "নানা ভাই" আচ্ছা আমি বললাম, "ও আচ্ছা ঠিক আছে।" একটুখানি শব্দ করলাম। সে আবার ওই শব্দটা আবার রিপিট করল। একটু পরে আমি ভাবলাম যে সে এখন ওদিকে চলে যাবে, নানির ওদিকে চলে যাবে। আমি আমার ল্যাপটপের উপর কাজ করতেছিলাম। আমি আবার ওইদিকে অ্যাটেনশন দিয়ে দিলাম। একটু পরে সে আমি চলে যাব, মায়ের কাছে যাব। পরে মায়ের কাছে গিয়ে মাকে রিপোর্ট করেছে যে, নানা ভাই আমার মারছে। আচ্ছা, তো আমার মেয়ে তো বুঝতে পেরেছে যে আব্বু তো এরকম মারার কথা না অন্তত।
যে মারছে মানে নানা ভাই আমাকে রিজেক্ট করেছে, আর কিছু না, সিম্পল। আ এই ১.৫-২ বছরের বাচ্চা। এই সবে হাঁটতে শিখেছে। একটুখানি এই শব্দ উচ্চারণ করে কিছু কথা বলতে পারে। এর মধ্যে যে এই যে পার্সোনালিটি গ্রো করলো, এটাকে আপনি কোন দিকে নিয়ে যাবেন? আরো ধমক দিয়ে এটাকে ধ্বংস বিধ্বস্ত করে দেবেন? নাকি এটাকে আরো গ্রো করাবেন? দিস ইস ইউর ডিসিশন। আপনাকে এটা পছন্দ করতে হবে। আপনি যদি মনে হয় আরে দূর ওর কি আর পার্সোনালিটি ওরে, না, ছোটদের পার্সোনালিটি আছে। এই ছোটদের পার্সোনালিটিটা এটা সাংঘাতিক একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে একদিন বললেন, "হে মুয়াজ।" আপনি তো মুয়াজ বিন জাবাল সম্পর্কে শুনেছেন। অত্যন্ত জলিল কদর সাহাবী, অত্যন্ত যোগ্য, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় পাত্র। দ্বীনের ক্ষেত্রে উনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে। কিন্তু অত্যন্ত অল্প বয়সে ৩২ বছর বয়সে উনি প্লেগ যখন হয়েছিল, প্লেগে মারা গিয়েছিলেন। শহীদ হয়েছিলেন। তো উনাকে আল্লাহ রাসূল বলেছিলাম, "হে হে মুয়াজ, তোমাকে আমি ভালোবাসি।" এই কথা বললেন। তো এই কথা শুনেই তো মুয়াজ খুব খুশি। তারপর পরের সেন্টেন্স আল্লাহ রাসূল ইসলাম বললেন, "তুমি প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা পড়তে ভুল করো না যেন।" দেখেন, আল্লাহ রাসূল ইসলাম সুন্দর বলে দিলেন, "হে আল্লাহ, তোমাকে স্মরণ করতে, তোমার প্রতি কৃতজ্ঞ হতে এবং সঠিকভাবে তোমার ইবাদত করতে আমাকে তুমি সাহায্য করো।" এটা আবু দাউদ শরীফের হাদিস। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারেন, "এই তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়বা।" গুরু গম্ভীরভাবে বললেন। এইভাবে বলেন নাই। আল্লাহ রাসূল ইসলাম দিয়েছেন উপহারটা কিসে? একটা ভালোবাসার মোড়ক দিয়ে, ভালোবাসার কাবার দিয়ে মুড়িয়ে এঁটে দিয়ে। আম সন্তানের সাথে সম্পর্ক এটা একটা অসাধারণ জিনিস। এটা নিয়ে আমরা প্যারেন্টিং এর অনেকগুলো ক্লাস আছে। শুধু এটার উপরেই। কারণটা হচ্ছে কি, একেকজন গার্ডিয়ান একেক রকম। আমরা যদি আ ৬ ভাই থাকি, আমার ৩ বোন থাকি, এ ভাই বোনদের একেকজনের চরিত্র একেক রকম। একেকজন একেকভাবে রিঅ্যাক্ট করে, একেকজন একেকভাবে সম্পর্ক করে, একেকজন একেকভাবে এক্সপ্রেস করে। সুতরাং সন্তানের সাথে সম্পর্কটাও ঐরকম হবে না। আপনার নিজেরই যদি একাধিক সন্তান থাকে অথবা আপনার ঘরে আপনার এ এ ভাই-বোনদের মিলিয়ে আম যদি অনেকগুলো সন্তান থাকে, তাদের প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক একই রকম হবে না। This is absolutely true. মানে সন্তানের সাথে যে সম্পর্কটা, এটা হবে তার সাথে, মানে for a particular child কিরকম। তো ওদের ওদের মধ্যে আস্থা, ভালোবাসা, বিশ্বাস এই জিনিসগুলোকে প্রাধান্য দিতে হবে এবং সমস্যায় বা সংকটে সে যেন আপনার কথা ১ম এ মনে করে পরামর্শ নেওয়ার জন্য, মনটা খুলে দেওয়ার জন্য, সাহায্য গ্রহণ করার জন্য এই কথা, মানে এ এ এ এটা যেন আপনার হয়। অর্থাৎ সন্তানের সাথে আপনার সম্পর্ক হবে, সে যেন আপনার কাছে এটা প্রকাশ করে। প্রকাশ করতে ভুল না করে, ভয় না করে। This is very important. আমরা কিন্তু তা করি না। কেন? করি না এজন্য যে ওরা তো আসলে ভয়ই পায়। যে না জানি আব্বা যদি জানে কি হবে? বা আম্মা যদি জানে কি হবে? তখন সে আপনাকে বলবে না। যদি আপনি জেনেও যান, ও মিথ্যা কথা বলবে, "না আব্বু এরকম কিছু হয়নি।" সুতরাং সম্পর্ক থাকতে হবে এরকম যে খানিকটা যদি ভয়ও পায় কিন্তু সে জানে যে আপনি তাকে অন্যায্যভাবে কিছু করবেন না এবং তাকে বুঝতে পারলে তাকে সং আপনি ইউ আর দ্যা বেস্ট পারসন টু গাইড হিম। সে যেন এটা বুঝতে পারে। আ এই এই জিনিসটা হওয়ার জন্য আবার এখানে একটা মানে সন্তানের সাথে বাবা-মায়ের যে বয়সের ব্যবধান, সেটা নিয়ে একটুখানি কথা বলা হচ্ছে। যে আম আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আ পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, মানে আ বয়সের ব্যবধানটা অনেক বেশি হয়ে গেলে তখন হয়তো সম্পর্কটা ঐরকম করা সম্ভব নাও হতে পারে। তো এটা আমি বলব যে এটাকে খেয়াল রেখে আমি যদি সত্যিকার অর্থে তাদের সাথে আম ওই ধরনের ছোটদের সাথে যেভাবে মিশার কথা সেভাবে যদি মিশি, তাহলে এটাকে নেগোশিয়েট করা যায়। আম কারণ এটা, মানে লেখক একটা উদাহরণ দিচ্ছেন আরকি। আম জাফর বিন আবু তালিব এবং তার ছেলে আব্দুল্লাহর মধ্যে বয়সের ব্যবধান ছিল না। তারা ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়ে মুসলিম হন, তার ছেলে তখন একটু জাস্ট কদিন পরে ওই সময়ই উনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর উনিও মুসলমান হন। এবং তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব ছিল না।
যার জন্য কথাবার্তার ধরন দেখে বোঝা যায় আব্দুল্লাহ বিন ওমর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, তখন দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্ক আছে। আম আমরা দেখি নবীজি কিভাবে ছোটদের সাথে আবেগ ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিলেন। সুন্দর সম্পর্ক গড়তে হলে নিখাদ ভালোবাসার কোনো বিকল্প নেই। এরপরে যে জিনিসটা প্রয়োজন তা হলো দয়া মায়া। এই এটা এগুলো তো অনেক ব্যাখ্যা করে বলা দরকার অনেক সময় নিয়ে, কিন্তু আজকে তো তা হবে না। বিষয়টা হচ্ছে এই যে আপনি কারো প্রতি একটু যদি দয়া করেন বা কারো যদি মায়া করেন, তাহলে তাকে আপনি মারধরও করতে পারবেন না। তাকে মানে ভালোবাসা থাকলে তাহলে কিন্তু আর জিনিস করা যায় না। বাকি যদি করাও হয় সেটা করবেন আপনি আ তার সংশোধনের জন্য। এটা একটা অসাধারণ জিনিস। এই দয়া মায়া থাকতে হবে। এই জিনিসটা নাই বলেই আমরা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি না। ইসলামের দয়া মায়া বা রহমের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম এটা লোক দেখানো কোনো জিনিস না। আমার আমার মেজাজ ভালো থাকলে আমি দয়া মায়া দেখাবো। মেজাজ ভালো না থাকলে আ দয়া মায়া থাকবে না। এই ধরনের কোনো নিয়ম নীতি। তো তবে হ্যাঁ, সারাদিন সবসময় মানে মানুষ তো উৎফুল্ল থাকতে পারে না। তবে যার জিনিস তাকে দিতে হবে। যে আপনি অফিসে বসের সাথে একটু আ মান ঝগড়া হয়েছে বা বসের একটু বকুনি খেয়েছেন, আপনার মনটা খারাপ। সেটা এসে আপনি আপনার স্ত্রী বা আপনার সন্তানদের উপর আদায় করবেন, সেটা তো হলো না। আম আপনি জাস্ট ভুলে যেতে হবে এটা। যে আচ্ছা ঠিক আছে ওটা বাদ এখন কিভাবে করবেন? একজন লোক আপনার সাথে হঠাৎ করে দেখা হলো, এসে সালাম দিল। আপনার মন খারাপ, সুতরাং আপনি মুখটাকে বাংলা ৫ বানায় রেখে তার সাথে এমনভাবে কথা বললেন, তার মনটাই ভেঙে গেল। আরে স্যার তো আমাকে চিনে, অথচ একটা হাসি দিল না। অথচ কষ্টপ্রিয় আপনি যদি তার সাথে একটু হাসি মুখে কথা বলতে যান, ওই যে আপনার মনটা খারাপ ছিল, সেটা বরং ভালো হয়। আব্দুল্লাহ বিন হারিসা বলছেন, "আমি আল্লাহ রসুলের চেয়ে সদাহাস্য আর কাউকে দেখিনি।" অথচ আমরা সবসময় দেখি অন্য কথা। আমাদের বিদগ্ধ ব্যক্তিরা বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "তোমরা বেশি, বেশি কাঁদো, খুব কম, কম হাসবা। তোমরা আমার মতো যদি জানতে তাহলে বেশি হাসতে না, মানে বেশি কাঁদতে এবং কম এগুলো বলে আমরা এমন অবস্থা দাঁড়াইছে যে আমরা আমাদের মুখের আর হাসি নাই। আমাদের মুখে আর হাসি নাই। হেসে কথা বলা এটা আমরা পাপ মনে করি। আমরা মহিলাদেরকে তো বলেছি যে খবরদার, আরে এটা হলো অপরিচিত মানুষ যাদের হৃদয়ে রোগ হতে পারে, তার সাথে তুমি ইনায়ে বিনায়ে হাসতে যেও না। কিন্তু নিজস্ব লোকদের সাথে কেন হেসে কথা বলবেন? হাসি তো একটা সাদাকা। অথচ আমরা এটাকে বিসর্জন দিয়ে দিয়েছি। আল্লাহ রসুল নিজে ছিলেন হাসিমুখের মানুষ সবসময়। অথচ এই সুন্নাহ আমরা ফলো করছি না। আপনি আমি বলব, আপনি আপনি দেখেন এই যে ইউরোপের যেকোনো লোকদেরকে আপনি দেখবেন, একজনের লোকের দিকে তাকালেন, সে আপনাকে চিনে না, হ্যালো বলে আপনাকে একটু হাসি দেবে। কারণ ইট ইস অ্যাগ্রেসিভ। আপনি একজনের দিকে তাকিয়েছেন, অথচ তাকে হেলো ও বলছেন না, অথচ তার দিকে স্টিয়ারিং আপনি তাকিয়ে আছেন। এটা একেবারে কার্সির এগেইনস্ট এ। ইসলামিক কার্সি হলো এটা। অত মানে তাকে তার দিকে সে যদি আপনার উপর চোখ পড়ে, তাকে একটু হাসি দেওয়া বা সালাম দেওয়া। আমরা এই জিনিসটা করি না। আমাদের চেহারা দেখলে মনে হয় যেন দুনিয়ার সব দুঃখ আমাদের মধ্যে এমন, আমাদের একটা লোকের মুখে হাসি নাই। কেন আমরা কি একেবারে পুরা দেশ মাথার উপর নিয়ে বসে আছি? আসলে তা না। এটা অভ্যাসের ব্যাপার। আমরা এটা অভ্যাস করি না, প্র্যাকটিস করি না এবং আমাদেরকে খালি বলা হয় যে, "খবরদার হাসবা না। হাসলে মানে ফিতনা হবে।" তারপর এসব আমার কাছে মনে হয় এগুলো বাজে কথাবার্তা। হাসি আল্লাহ রাসূলের সুন্নাত। হাসি সাদাকা। নবীর অন্তরে দয়া মায়া কেমন ছিল সেটা তার মুক্তদাস আনাসের মুখেই শুনুন। তিনি বলছেন, পরিবারের সবার প্রতি নবীর দয়া মায়া ছিল সবচেয়ে বেশি। তার ছেলে ইব্রাহিমের লালন পালন হতো মদিনার এক প্রতিবেশীর বাড়িতে। ওই তার দুধ বাবা ছিলেন কামার। আমরা প্রায়ই সে বাড়িতে যেতাম। দেখতাম পুরো বাড়ি হাফরের ধোঁয়ায় ছেয়ে আছে। তিনি বাচ্চাকে চুমু খেতেন, কোলে তুলে নিতেন। যে মানে উনি তো আল্লাহর রসুল। উনার সময় নাই। এই না। তারপর এই যে আবু উমাইরের যে কথাটা, "হে আবু উমাইর, আ এ ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর।" তোমার পাখি কি করেছে? তার পাখি মারা গিয়েছিল। তো সেটা নিয়ে আল্লাহ রসুল কবিতা বানিয়ে তাকে এত ছন্দ করে বলতেছেন, জিনিসটা ওর 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 পাখি মারা গেছে, এটাই উনার কাছে বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ উমাইর ওই পাখি মারা যাওয়াতে মনটা খারাপ করে বসেছিল। তো এই যে ছোটখাটো জিনিসকেও গুরুত্ব দেওয়া।
গর্ভে থাকা শিশুর প্রতি দয়া মায়া। এটা আমি এজন্য এই সংক্ষেপে বলার জন্য করেছি। সেটা হচ্ছে যে একজন নারী আম ব্যভিচার করার ফলে গর্ভবতী হয়। সে এসে আল্লাহ রাসূলকে বলেছে যে, ইয়া রাসূলুল্লাহ আসলে আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। তো আল্লাহ রাসূল ইসলাম তার প্রতি দয়া কদ্দুর, কিন্তু ওই শিশুর প্রতি দয়া বেশি। ওই যে শিশুকে মানে বললেন যে, "না, তুমি কদিন পরে আসো। তোমার বাচ্চা হওয়ার পরে আসো।" ওই মহিলা আবার আসছে। বলে যে, "না, ওকে তুমি দুধ খাওয়ায়া তারপর ওই যে দুধের ওর হক আদায় শেষ হলে তারপরে আসো।" তারপরেও যখন উনি আসছেন তারপর তাকে সাঙ্গেসার করা হয়েছে। তার দেওয়া হয়েছে। দয়াটা কার জন্য? এক মহিলার জন্য আর ওই সন্তানের জন্য, ওই শিশুর জন্য। দেখেন আমরা হলে বলতাম তো আ কি শিশু-টিশু, এটা জারজ বাচ্চা একটা। দেখেন আমরা কিন্তু একেবারে ইন দ্যা কনটেক্সট আমরা কতগুলো ভুল করে ফেলি। সো যাই হোক, আম শিশুদের স্মরণশক্তিকে খাটো করে দেখবেন না। এটা আমরা অনেক সময় মনে করি এরকম। আমি তাইলে একটা উদাহরণ দেই। আমার ছোট একটা নাতি আছে। তো সেদিন কিসের জন্য জানি বার্থডে, আ তো ও বলতেছে যে, "বার্থডে তো আমরা করি না। বার্থডে তো আমাদের জন্য গুনাহ। আমরা এমনি খাওয়া-দাওয়া করতে পারি। কিন্তু বার্থডে আমরা করা গুনাহ, এটা বাবা বলেছে।" আচ্ছা, আমি তো একটু খুশি হলাম, একটু অবাকও হলাম। তো পরে জামাইকে যখন জিজ্ঞেস করলাম, "কি ব্যাপার?" বলল, "আব্বা, আমি সেদিন ও খেলছিল, আমি তখন তাকে কথায়, কথায় বলতেছিলাম। কিন্তু আমি তো মনেই করি না যে সে আমার কথাগুলো খেয়াল করেছে।" আমরা অবাক কাণ্ড। মানে বাপ খেয়ালও করে নাই যে তার কথাগুলো, তো সে কথাগুলো শিক্ষা হিসেবে বলে গেছে। আর ও এটাকে সিরিয়াসলি নিয়ে আমার সাথে গল্প করতেছে। জি। সো এবং এবং এগুলো কিন্তু মনে থেকে যাবে। দীর্ঘদিন মনে থেকে যায়। বাচ্চাদেরকে আদর করা, চুমু খাওয়া। অ্যা এই কথা লেখার একটা কারণ আছে। কারণ এই মূল বইটা যিনি লিখেছেন উনি তো আরবের। আরব দেশে একটা জাহেলি কালচার আছে। সেটা ওরা ছোট বাচ্চাদের চুমু খায় না। এবং এবং মেয়েদেরকে চুমু না খাওয়া আমাকে এক আরবি বলেছিল। বলে যে, "না, আমরা" আমি তখন আরেকজনকে জিজ্ঞেস করলাম, বলে যে, "এগুলো হচ্ছে ওই জাহেলি যুগের প্রথা। তো মেয়েদেরকে চুমু খায় না।" আ বাস, তারা মনে করে যে এটা পর্দার অংশ বা এই সেই। আল্লাহ রাসূল ইসলামকে না, বাচ্চাদের কোলে নেওয়া, বাচ্চাদের উপহার দেওয়া, বাচ্চারা যখন ভুল করে তখন তাদেরকে সংশোধন করে দেওয়া, এগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হলো ঈমানের বিকাশের ব্যাপারে অ্যাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্ক যেটা ছিল মানুষের বাচ্চাদের সাথে, এটা মেশিনের মতো ছিল না। এটা ভালোবাসার সম্পর্ক ছিল। তো উনি বাচ্চাদেরকে কখনোই বলে নাই যে, "এই দেখো, এরকম মানে এ তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে এরকম করতে হবে বা আমার কথাটা এরকম শুনতে হবে।" না, সেইভাবে না। উনি বাচ্চাদেরকে গল্প হিসেবে সহজ করে দিয়ে এবং যেটা তাদের অন্তরে গেঁথে যায় সেভাবে আ জিনিসপত্র শিক্ষা দিয়েছেন। আকীদা বিশ্বাসের কঠিন কথাগুলো শেখানোর আগে ভালোবাসা ও আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা এটা করি না। আমাদের এটা নাই। আপনি যদি আপনার গ্রামের মক্তবের শিক্ষকের কথা চিন্তা করেন, লম্বা একটা ব্যাগ নিয়ে বসছে লাইন ধরে অনেকগুলো ছাত্রছাত্রী। ওই লাঠির ভয়েই যদ্দূর লেখাপড়া। কারো সাথেই একটুখানি আদর মাখা কথাও নাই, আদর মাখা আদরের সম্পর্কও নাই। তো এবং ওদেরকে যখন আমরা একটুখানি শিখাতে যাব তখন শুরুতেই মানে কি আকীদার নামে নানা রকম কঠিন জিনিসপত্র, যে আল্লাহর হাত আছে নাকি? আল্লাহ আরশের উপরে না নিচে? তা কোথায় আছে না আছে? মানে দুনিয়ার হাবিজাবি জিনিসপত্র বাচ্চাদের মাথায় দেওয়ার কোনো মানে নাই। বাচ্চাদেরকে দিতে হবে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সবকিছু ভালো-মন্দ আল্লাহর থেকে আসে। সুতরাং আল্লাহর প্রতি ভালোবাসা। আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা। ব্যাস সিম্পল। কারণ উনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, সুতরাং ভালোবাসা। আর উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতকে অত্যন্ত বেশি ভালোবেসেছেন। সুতরাং ওইভাবে ভালোবাসাটা দিয়েই আল্লাহর প্রতি, ভালোবাসা দিয়েই রাসূলের প্রতি সম্পর্কের ভালোবাসার ভিত্তি অ্যা অ্যা তৈরি করতে হবে। আম আমরা রসুল এরকম ছিলেন না যে রসুলের নাম শুনলেই সবার বুকটা ছ্যাদ করে উঠত, ভয় পেয়ে যেত। না, এটা একটা আস্থার জায়গা ছিল। এটা একটা আস্থার জায়গা ছিল। অ্যাম
সেই জায়গাটায় আমরা আমরা নিজেদেরকে স্থাপন করতে হবে। এই কথা বলা যাবে না যে উনি তো আল্লাহর নবী ছিলেন তাই। তাইলে আমাদেরকে কি করতে হবে? মানে এই ধরনের কথাবার্তা কিন্তু আল্লাহ রসুলকে সাহাবা কেরামরাও বলেছে। যে উনি তো নবী তাই উনি অল্প নামাজ পড়লে হয়, আমি সারারাত নামাজ পড়ব। কিন্তু আল্লাহ রসুল বলছেন, "না, এটা করার দরকার নাই।" আরেকজন বললেন যে, "আমি সারা জীবন রোজা রাখবো।" আল্লাহ রসুল বললেন, "না, এটা করার দরকার নেই।" সুতরাং একেবারে নবী যতটুকু শিখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন এটাই আমাদের প্রতি করতে হবে এবং আগে ভালোবাসা, তারপর বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কেউ যদি আমাকে তার মা-বাবা সন্তানের চেয়ে বেশি ভালো না বাসে, তার ঈমান পূর্ণ হবে না।" এটার এটা তৈরি এই যে ভালোবাসাটা তৈরি করতে হলে সন্তানকে আপনাকে ভালোবাসা তৈরি করে দিতে হবে তার সাথে। তখন সে বুঝবে। আপনি যদি সন্তানের সাথে মানে মানে রসুলের অ্যা মানে ভালোবাসা পয়দা করে দিতে পারেন, এর মাধ্যমে ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহর সাথে। আম আপনার সন্তানরা যেন দেখতে পায় যে নবীর কথা শুনলেই আপনার চোখ শ্রদ্ধায়, ভালোবাসায় দীপ্ত শিখা হয়ে জ্বলে ওঠে। তারা যেন দেখে যে নবীর নাম শুনলে আপনার মুখ থেকে সুন্দর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নের সাথে আপনি পড়েন এটা যেন দেখতে পায় তারা। খালি শুক্রবার দিন বেশি করে আপনি দরুদ পড়ছেন কেন? আল্লাহ রসুল বলেছেন তাই। ওরা এটা দেখতে পায় যেন। তো নবীজি বলেছেন যে, "ঐদিন বেশি করে আমার প্রতি শান্তি ও আশিস পাঠাও। কারণ ওগুলো আমার কাছে উপস্থাপন করা হবে।" এই কথাটা ওর মধ্যে ও আপনাকে দেখেই শিখে ফেলল। আর কিছু না। আমি মির্জা ইউয়ার বেগের কথাটা আপনাদেরকে বলেছিলাম যে, শিশুরা কান দিয়ে শোনে। কান দিয়ে নয়, চোখ দিয়ে শোনে। দে they hear by their eyes not ears. তো অর্থাৎ দেখে শিখে এই কথাটা। সো আমরা এই এগিয়ে যাই। কিশোর-কিশোরীরা বড্ড ভালোবাসতেন আল্লাহ রসুলকে। হযরত আলী বলছেন, "তাকে কেউ ১ম বার দেখলে ভয় পেত কিন্তু একবার যে তাকে চিনে ফেলত, ভালোবেসে ফেলত।" এটা একটা এই ভয়টা কিন্তু ঐরকম ভয় না। এই ভয়টা হচ্ছে ইউ নো একজন মর্যাদা সম্পন্ন মানুষের পাশে গেলে আমরা নিজেকে আমি তো বুঝেই ফেলি যে আমি ছোট, আমি কম। সুতরাং তো নিজের অবস্থান বুঝার পরে কিন্তু উনি ওটাকে পর্বত প্রমাণ আ তফাৎ করে রাখতেন না আরকি। এই আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ বিন হারিসা নাম শুনেছেন আপনারা। তো উনার উনার পিতা খোঁজ পেয়েছিলেন। মানে হারিসা আসলে হারিয়ে গিয়েছিলেন। উনি একটা বাজারে উনাকে ওই আ বিক্রয় করে দেওয়ার জন্য ওরা নিয়ে আসছিল। তো ওরা আ যখন আ বিক্রয় করে দেয় সেখান থেকে কিনে এনে এই যে আল্লাহ রসুলের কাছে আ আ যায়েদ ছিলেন। তো আ যায়েদের পিতা হারিসা যখন অনেক জায়গা থেকে খোঁজ-টোজ নিয়ে এখানে আসছে। আসার পরে আল্লাহ রসুল ইসলাম বলছেন, "না ঠিক আছে তোমার ছেলেকে নিয়ে যাও।" মানে এইভাবে উনি মুক্ত করে দেবেন তাহলে তার দাম দেওয়ার কথা। আল্লাহ রসুল সেটা যাননি। কিন্তু আম যখন বললেন যে, "ওকে আমি নিয়ে যেতে চাই।" আল্লাহ রসুল বললেন, "এটা ওকে জিজ্ঞেস করো। আ যায়েদকে জিজ্ঞেস করো।" যায়েদকে গিয়ে হারিসা যখন জিজ্ঞেস করলেন, তো উনি বললেন যে, "না, আমি এখানেই থাকবো।" কোথায় থাকবো? ওই রসুলের কাছে থাকবো। মানে দাস হয়ে নয়, এখন তো আর দাস না। কিন্তু এখানেই থাকবো। বাবার সামনে। বাবা অবাক হয়ে গেছে। তো ঐজন্য এই সম্পর্কগুলো আমরা এইভাবে করতে হবে। আর আকীদার শিক্ষার ব্যাপারে হলো যে ঈমান আকীদার বিষয়গুলো সাহাবীরা একালের জটিল ধর্মতত্ত্বের মতো করে শেখাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজভাবে এগুলোকে শিখিয়েছেন। আম সৃষ্টির প্রতি ইঙ্গিত করে সহজ সরলভাবে বলেছেন। কোন রকম বিমূর্ত ধারণা ছাড়াই বলেছেন যে, "বলো, কুল হুয়াল্লাহু আহাদ।" এইভাবে মানে তারা কি উটগুলোকে দেখে না? কিভাবে সৃষ্টি করা হয়েছে? দেখেন চিন্তা করার জন্য মানুষকে মানে দেওয়া আরকি। জমিতে যে বীজ বপন করো সে সম্পর্কে বলো তো? তোমরা কি একে বড় করো নাকি আমি? ব্যাস মাথার মধ্যে চিন্তাটা ঢুকাই দিল। আর কিছু না। কোন রকম আ মানে কঠিন বিতর্ক নয়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেদিন নবীর মুখে এ কথা শুনে আমরা যে পরিমাণ খুশি হয়েছিলাম, কথাটা ছিল এরকম যে একবার এক লোক এসে নবীকে জিজ্ঞেস করলেন, "কেয়ামত কখন হবে?" নবী বললেন, "সেজন্য তুমি কি প্রস্তুত করেছ?" লোকটি বলল, "আল্লাহ ও তার রাসূলের প্রতি
ভালোবাসা ছাড়া আর কিছুই না। দেখেন ওই লোকটা রাসূলের কাছে আসছে, বলতেছে আমার কাছে তো আর কিছু নাই। আমি আল্লাহকে ভালোবাসি। নবীজি বললেন, "তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গেই থাকবে।" দেখেন তো কথা। এবং এই কথা শুনেই হযরত বলছে, আনাস বলছেন যে, আমরা মানে এই কথা শোনার পরে আমাদের যে মানে কি পরিমাণ খুশি হয়েছিল, এটা আর কখনো হয়নি। আমি নবী, আবু বকরকে, ওমরকেও ভালোবাসি। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে তার সাথে জান্নাতে থাকা যাবে, সেজন্যই তারা খুশি হয়েছিল। তো সিরাত সম্পর্কে আমি আ শুধু সংক্ষেপে এটুকু বলতে চাই যে একদম শুরুতেই যেটা বলেছি। সিরাতকে আমরা ১ নম্বর আমরা নিজেরা শিখছি না, আমরা অন্যদের হাতে তুলে দিচ্ছি না। অথচ সিরাত, আল্লাহ রসুলের জীবনী, এটা সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য শিক্ষা হওয়া উচিত। কই আমরা তো একটা সিরাতে কই আমি হয়তো গান্ধীজির জীবনী বা ওবামার জীবনী একে ওকে প্রেজেন্ট করব। কিন্তু আল্লাহ রসুলের জীবনী কি আমি কোনো আমার বিধর্মী বন্ধুকে দেব? দিয়েছি? কেন? আমি মনে করি যে এটা তো আমাদের নবী। আসলে ব্যাপারটা তা না। তাকে তো এই কথা বলতে পারি যে, "দেখো উনি ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। তার আগে পর্যন্ত তো উনি আ ইসলামের কোনো কিছু না। উনি তো সাধারণ একজন মানুষ ছিলেন। তো উনি ওই ৪০ বছর আগে পর্যন্ত ওই যে আলামিন হয়েছেন, তারপর উনার উনার যে চরিত্র ছিল সেটা ফলো করো। ইট ইস ইয়োর্স। আর এটা ফলো করলে যে তুমি মুসলমান হয়ে যাবে তা না। আমরা তো করি না। আমরা আমরা সিরাত অন্যদেরকেও দেই না, নিজেরাও করি না। আমাদেরকে সিরাতকে অ্যা নিজেরা জানতে হবে, নিজেদের সন্তানদের জানাতে হবে, অন্যদের হাতে তুলে দিতে হবে। আ প্যারেন্টিং এর যে নববী ব্যক্তিত্ব সেটা হলো যে আল্লাহ রাসূল ইসলাম সবসময় হাসি মুখে থাকতেন। তার দাঁত ছিল ঝকঝকে পরিষ্কার। তো আমরা এখন যারা পান খায় তাদেরকে কি বলব? সুন্নাহ বিরোধী? অবশ্যই সুন্নাহ বিরোধী। আমি তো ছোটকালে আমাদের মুরুব্বিদেরকে যে পরিমাণ পান আর জর্দা মিশ্রিত আ খেত, আমি মনে করতাম যে এটা একটা সওয়াবের জিনিস। নিশ্চয়ই এর মধ্যে কোনো আছে। আমরা বড় হলে আমরাও মনে হয় খাবো। এখন দেখতেছি যে এগুলো খামাখা। এগুলো কোনো নাই। অ্যা উনি কথা বলতেন বিশুদ্ধ উচ্চারণে। আমরা কিন্তু বিশুদ্ধ উচ্চারণে কথা বলার ব্যাপারে আমরা ওই ২১শে ফেব্রুয়ারি আসলে ওই কিছু ভণ্ড নিজেদের বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে পড়ায় আর গরিবের ছেলেদেরকে বলে যে, "তোমরা খবরদার বাংলাকে ভালোবাসো, বাংলায় তারা ইংরেজি শিখবে না।" আর ওরা নিজেরা কথা বলার সময় অ্যা যদ্দূর কথা বলে তার মধ্যে ৫ টা সেন্টেন্সের মধ্যে ৩ টা থাকে ইংরেজি আর বাকিগুলো বাংলা। এরকম। তো আল্লাহ রসুল ইসলাম সেরকম করতেন না। আল্লাহ রসুল ইসলাম বলছেন যে থাকতেন মানে অত্যন্ত শুদ্ধ উচ্চারণে কথা বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, "তোমরা যেমন এখন তড়িঘড়ি করে কথা বলো, নবীজি সেভাবে বলতেন না। তিনি কথা বলতেন স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে। তার সঙ্গে বসা প্রত্যেকেরই তার প্রতিটি কথা মনে রাখতে পারত।" আচ্ছা, আমরা এরপর আ যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে মদিনায় ২ জন কিশোর নবীজির জীবন সম্পর্কে জানতেন বলে তারা আবু জেহেলের উপর ক্ষুব্ধ ছিলেন। ওই যে ২ জন কিশোর তারা যুদ্ধে যাবে বদরের যুদ্ধে এবং আম আ আ একজন সাহাবীকে ওরা বলছে যে, আমাদেরকে একটু উম দেখাই দেন তো আবু জেহেল কোনটা?" তা আরেকজন বলতেছে, "আমি যদি আজকে তাকে পাই তাকে একেবারে জাহান্নামে পাঠায় দেব।" কি আশ্চর্য ব্যাপার! এবং এই ২ জনেই কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেল কিন্তু এই ২ জন অ্যা কোন বীরের হাতে নিহত হয়নি। এই ২ জন আ কিশোর। এরা কিন্তু যুবকও না। কিশোর। এদের বয়স একটু কম ছিল। তারপরেও আল্লাহ রাসূল ইসলাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন। মূল কথাটা হচ্ছে তারা আবু জেহেলকে জানলো কিভাবে? ওরা তো মদিনার সন্তান। মদিনায় জন্মগ্রহণ করা। আবু জেহেলকে জানলো কিভাবে? নিশ্চয়ই ওদেরকে সিরাত সম্পর্কে জানানো হয়েছে। ওরা সিরাত জানতো এবং সিরাত জেনে ওরা জানে যে আল্লাহ রসুলকে সবচেয়ে কষ্ট দিয়েছে কে? আবু জেহেল। সুতরাং তারাও তাকে অপছন্দ করা শুরু করেছে। তো এইজন্য আমাদেরকে আ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাথে মানে যে ভালোবাসা তৈরি করতে হবে সেটা আম মানে সেটা একেবারেই আম রসুলের সাথে ভালোবাসা তৈরি করতে হবে সিরাতের মাধ্যমে। উনার যে জীবনী সেটা।
আম আমরা সাধারণত এক প্রকার ভীতিকর চিত্র অঙ্কন করি আল্লাহ এবং আল্লাহর সম্পর্কে। আসলে তা নয়। আমাদেরকে অঙ্কন করতে হবে একটা ভালোবাসার আ নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন বাহনে চড়ে নবীর পিছনে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাইপো উনাকে বলতেছেন, ভাইপো না ভাই, চাচাতো ভাই। শোনো তোমাকে কিছু বলছি। আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে, তিনি তোমাকে রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বয়স আর? ১৩-১৪ বলছেন, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে, তাকে তোমার সামনে পাবে। কিছু চাইলে কেবল আল্লাহর কাছে চাইবে। কোন সাহায্যের দরকার পড়লে কেবল আল্লাহর কাছে চাইবে। মনে রেখো সব মানুষ এক হয়েও যদি তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন এর বেশি কিছুই করতে পারবে না। আবার সব মানুষ এক হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ এর মধ্যেই তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি কিছুই করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। এই কথা কিন্তু অ্যা মানে এইভাবে এত নিজের কাছে বসিয়ে একেবারে আকীদার মূল জিনিসগুলো আল্লাহ রাসূল ইসলাম যেভাবে বলেছেন, দেখেন কোন রকম বিতর্ক নাই, কোন রকম মানে সন্দেহ নাই, কোন জটিলতা নাই। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের হৃদয়ে সেগুলো গেঁথে গেছে। একদম। কোন বক্তৃতার মাধ্যমে যাননি। এগুলো উনি তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আ মানে আমাদেরকে আল্লাহর রসুল, আল্লাহ, আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম এবং প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, সেই গল্পটা ওদেরকে শোনাতে হবে। শিশুদের মধ্যে পরজীবনের সঠিক ধারণা ও বিশ্বাস গড়ে তোলাটা কঠিন। কারণ বাস্তব দিয়ে কিছু দিয়ে এটা বোঝানো যায় না। এই ক্ষেত্রে পিতামাতাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভ হয়ে তাদেরকে ওইভাবে জিনিসপত্রগুলো বোঝাতে হবে। আম যেমন কোরআনের একটি আয়াত, "শান্তি ও নিরাপত্তার জায়গায় প্রবেশ করো। এই তো চিরকালীন আবাসের দিন। সেখানে তোমাদের মন যা চাইবে তা তো পাবে। সঙ্গে থাকবে আরো কিছু।" আপনার কি মনে হয় এ যে মানে যে এই আয়াতটা পড়বে, সে তার অন্তরের মধ্যে জান্নাতের আকাঙ্খাটা তৈরি করে ফেলবে না? জান এটাকে ভালোবাসবে না? সুতরাং এইভাবে আমাদের আ জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, প্রত্যেক কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা নিজেরও হতে হবে এবং সন্তানকেও এভাবে দিতে হবে। আম তকদির সম্পর্কে, ভাগ্যলিপি সম্পর্কে ওই যে হযরত আ ইবনে আব্বাসকে যে আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, এইভাবে পরিষ্কার কথা। সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে তকদিরটা কি, ভাগ্যলিপিটা কি। নিজে আমি আ নিষ্কর্মা হয়ে বসে থাকলাম আর ভাগ্যের উপর নির্ভর করলাম, এটা যে তকদির নয়, সে কথাটা তাদেরকে বুঝাতে হবে। এটা প্রথমত আমাকে বুঝতে হবে, তারপর তাদেরকে বুঝাতে হবে। কোরআনের প্রতি ভালোবাসাটা আমাদের তৈরি করতে হবে। কোরআনের প্রতি ভালোবাসা আমরা তো করতে পারিনি। আমরা কোরআনকে ভালোবাসি না বলা যায় না। কোরআন তো পড়ি। তো এখন আমি সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, কয়েকজন আ ছাত্র। তা আমি বললাম, "আচ্ছা দেখো, অ্যাম পরীক্ষায় যখন তোমরা একটা জিনিস পরীক্ষার মানে পরীক্ষায় যেটা আসবে মনে করো, সেই জিনিসটা মুখস্থ করার জন্য কি করো? ওটা আন্ডারলাইন করো, পাশে দিয়ে আবার সাইড লাইন করো, তারপর হাইলাইটার দিয়ে মার্কিং করো, তাই না? দাগাই ফেলো পৃষ্ঠাটা।" তো যত বেশি দাগানো হয় তত বেশি আমাদের মুখস্থ হয়ে যায়। আমি আমি আমার অন্তত তাই হয়। তো কোরআন শরীফে আমি এত আয়াত মুখস্থ করার জন্য আমি তো দাগাই না। এখন কোরআনে যদি দাগাতাম, কোরআনে যদি দাগানোটাকে আমি যদি গুনাহ মনে না করতাম, তাহলে আমার তো মনে হয় কোরআন শরীফের অনেক বেশি আয়াত আমার মুখস্থ হতো। অনেকগুলো বিষয় আমার মাথার মধ্যে ঢুকে যেত। তাহলে কোরআনকে সম্মান দেখানো, এটা হলো আমি কোরআন পড়লাম, অক্ষরে, অক্ষরে সওয়াব পাবো। তাই তারপর আমি তুলে রেখে দিলাম এবং কাছেও আনলাম না। শুধুমাত্র যখন অজু আছে তখনই এটা ধরলাম। তারপর ওর আশেপাশে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আর আরেকটা হলো না, এটা একটা অনুবাদ গ্রন্থ নিয়ে পাশে আরবিও আছে। আ এম আমি যে ভাষা বুঝি সেই ভাষাও আছে। আমরা তো আর সবাই আরবি বুঝি না। ইংরেজি বা বাংলা, বাংলায় অনুবাদ আছে। সেখানে আন্ডারলাইন করলাম, সেখানে পাশে লিখে রাখলাম। সেটা পৃষ্ঠা ভাঁজ করলাম। তারপর সেই আমার বালিশের পাশে রাখলাম। আমি অন্য বই যেভাবে পড়ি সেভাবে পড়লাম।
আমি বিনা অজুতে ধরবো না, এই ধরনের তো কথা নয়। এটা তো আমি একটা ইসলামিক গ্রন্থের মতো করে পড়তেছি। তো আমি নাপাক অবস্থায় থাকবো না। কিন্তু আমি বইটাকে মানে যদি এই বইটা আমি এইভাবে পড়ি, তারপর অনুসরণ করি, সেটা বেশি ভালোবাসা হবে? নাকি আমি ওই যে সম্মান দেখায় উপরে রেখে দিলাম সেটা বেশি ভালোবাসা হবে? কারণ এই ছেলেটাকে আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে কোরআন শরীফের পাতা ভাঁজ করা গুনাহ আমরা ছোটকালে শিখি। বলে, "হ্যাঁ, হ্যাঁ দাদু এটা তো গুনাহ হবে।" বলি, কেন গুনাহ হবে? এটা তো একটা পাতা, অসুবিধাটা কি? আমরা ছোটকাল থেকেই শিখেছি যে কোরআনের পাতা ভাঁজ করা যাবে না। কেন? গুনাহ হবে। এগুলো করে আমরা কোরআনের সাথে আমাদের যে ডিসট্যান্স টা তৈরি হয়েছে। কোরআন আমরা মুখস্থ করব না, ওখানে দাগ দেওয়া যাবে না, ওখানে ভাঁজ করা যাবে না। শুধুমাত্র আমি বাংলাদেশে ছোটকাল থেকে যা দেখেছি বুক মার্কার বলে যে জিনিসটা, শুধুমাত্র কোরআন শরীফের পাদাবাস না করার জন্য বুক মার্কার ইউজ করি। নাইলে আমরা অন্য কিছুতে বুক মার্কার ইউজ করি না। তো আমরা আসলে কোরআনের প্রতি সত্যিকার ভালোবাসা জন্মাতে হবে। এটা অনেক লম্বা ইয়ে। আমি এগুলোকে অন্য জায়গায় নিয়ে গেলে হবে না। সোজা কথা হলো কোরআনকে আত্মস্থ করতে হবে। এই আত্মস্থ করার জন্য যত সহজ হয় সেভাবে করে দিতে হবে। আম তাইলেই আমার মনে হয় কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে। এবং আ এখানে একটা আয়াত ছিল আরকি যেটা নিয়ে অনেকে ইয়ে করেন। ওই যে আ সূরা আম কি আল ওয়াকিয়ার 79 আয়াত যে বলা হয়েছে যে পুত পবিত্রগণ ব্যতীত কেউ তাকে স্পর্শ করবে না। এটা হলো লৌহে মাহফুজে যে কোরআন আছে সেটার কথা বলা হয়েছে। আমরা এটাকে এখন এই যে মোহাম্মদিয়া প্রিন্টিং প্রেসে যেটা ইয়ে করছে ওইটাকে আমি লৌহে মাহফুজের কোরআন বানায় ফেলছি। এখন এটাকেও পবিত্রতা ছাড়া ধরতে পারবে না। তো যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি যদি বলি যে ঠিক আছে আমি আ পুরা কোরআন শরীফ আমার দরকার নাই। ও কোরআন শরীফ থাক ওটা আ রেহেলের উপর থাক। আমি কোরআনের অর্ধেক বাংলা আছে, অর্ধেক ইংরেজি আছে। এবং সাধারণত বাংলা বা ইংরেজি কি বলে আরবি চেয়ে বাংলা আ অক্ষর বেশি। সুতরাং এটা একটা ইসলামী বইয়ের মতো। সুতরাং এটা আমি অজু ছাড়া ধরতে পারব। আসুন আমরা সহজ করে দিই। এগুলোকে বিতর্কের মধ্যে নিয়ে না গিয়ে আমাদেরকে সহজ করে দিতে হবে। বলতে হবে যে আগে পড়ো। এবং যখন পড়তে পারবে, শিখবে তখন দেখা যাবে সে অজু ছাড়া তো ও তখন তো তার অভ্যাস হয়ে যাবে সে অজু ছাড়া থাকবেই না। কিন্তু ১ম থেকেই আমি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেই তাহলে ভালোবাসা তৈরি হবে না। এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম। খুব অল্প কথায় বলাতে ভুল বোঝাবুঝি হতে পারে। আশা করি কেউ ভুল বোঝাবুঝির মধ্যে যাবেন না। ঈমান গেঁথে দেওয়ার যে কথাটা বলা হচ্ছিল সেটা হচ্ছে শিশু-কিশোরদের মনে করিয়ে দেবেন যে তারা যা কিছু ভোগ করছে সবই আল্লাহ। জাহান্নাম ও আল্লাহর ক্রোধ, শাস্তির ব্যাপারগুলো নিয়ে বাচ্চাদের অতিরিক্ত কিছু বলবেন না। আল্লাহকে অবশ্যই ভয় পেতে হবে। কিন্তু তা যেন একটা বিভীষিকায় রূপ না নেয়। ভারসাম্য রাখতে হবে। মনে রাখবেন আল্লাহকে মানতে হলে প্রয়োজন ভালোবাসা এবং শ্রদ্ধাপূর্ণ ভয়ের যুগলবন্দী। ছোটদের মনে করিয়ে দেবেন আল্লাহ তাদের সবসময় দেখছেন। শুধু তাদের সামনে দেখানোর জন্য যেন ধার্মিক না হয়। তারা যেন দেখে আপনি বিভিন্ন সময় আল্লাহর নাম স্মরণ করছেন। খাওয়া-দাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। একটু শব্দ করে বলুন। বিস্ময়কর কিছু দেখে ওয়াও না বলে সুবহানাল্লাহ বলছেন। তাকদীর এবং ভাগ্যলিপির বিষয়টা বাচ্চাদের সুন্দর করে বুঝাবেন। এটা তাদের ব্যক্তিত্বে শক্তি এবং ভারসাম্য দেবে। তার পার্সোনালিটির মধ্যে তার মেন্টাল পজিটিভনেস এর মধ্যে কন্ট্রিবিউট করবে। তাদের মাঝে নবীজির প্রতি নিখাদ ভালোবাসা জাগাবেন। তার জীবন, চরিত্র, আচার-আচরণ, বেশভূষা ইত্যাদি বিষয়ে কথা বলবেন। তারা যেন দেখে নবীজির নাম শোনা মাত্রই আপনি তার প্রতি দরুদ পেশ করেন। আমি আম সাদী ভাই ১ ঘন্টা হয়ে গেছে কিন্তু। আজকে যেহেতু পুরাতন সুতরাং এই ইবাদত এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে যাই তাহলে অনেকগুলো অ্যা হয়ে যায়। আমি কি আর কিছুক্ষণ সময় নেব? জাযাকাল্লাহু খাইরান। আপনার বোধহয় এখন সাম আপ করতে পারে। এরপরে ইনশাআল্লাহ আজকে আমরা সময় বাড়িয়ে দিব। আর আপনি হয়তো আরো ৫ মিনিট বলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা ওকে। আম মানে আমাদের যে ইবাদত সম্পর্কে শুধু একটা কথাই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইবাদতের মধ্যেই আল্লাহ এমন কতগুলো জিনিস রেখেছেন এই যে সেজদা, রুকু এগুলোর কিন্তু বিরাট হাকিকত আছে। এর মধ্যে আ কতগুলো স্পিরিচুয়ালিটি আছে। এর মধ্যে ওই যে একটা মেডিটেশন আছে। অ্যাম আমি নামাজকে মেডিটেশন বানাবো না। কিন্তু নামাজ যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ ইসলামের নিয়মে পড়া হয়, তাহলে দেখা যাবে যে এর চেয়ে বড় মেডিটেশন আর হচ্ছে না। কিন্তু আমরা তাড়াহুড়ো করতে গিয়ে নামাজকে আর নামাজ রাখিনি। যে নামাজ সম্পর্কে আম সাহাবায়ে কেরাম বলছেন। ইভেন
হযরত আয়েশা বলছেন যে, "তোমরা তো নামাজকে পরিবর্তন করে ফেলেছ।" তো আমরা ওই আসল নামাজে যদি যাই, আমি ওই একটা ওই উদাহরণ দিয়েছিলাম এই যে ইয়র্ক সেন্ট মসজিদ ওই জার্মানিতে একটা বাচ্চাদের নিয়ে একটা মসজিদে এরকম দেখাতে নিয়ে গেছে আরকি। যে কাম অ্যান্ড ভিজিট মসজিদ। তো মসজিদে নেওয়ার পরে ওদেরকে বলল যে, "আচ্ছা দেখো, ওরা যে সেজদায় যায়, এইভাবে তোমরা সেজদা দাও, কিছুক্ষণ সেজদার মধ্যে থাকো।" তারপর বাচ্চারা কথা শুনল। কিছুক্ষণ থাকার পর ওদেরকে যখন উঠল, ওদেরকে জিজ্ঞেস করল যে, "বলো দেখি তোমরা কে কি শুনেছ? মানে মানে তোমাদের ফিলিংটা কি?" একজন বলে, "I heard Jesus." আরেকজন বলছে, "I talk to God." আরেকজন আরেকটা ছেলে বলছে, "I won't go to the church anymore." আরেকজন বলছে, "I look through the earthly window into the heaven." ছোট বাচ্চারা বলতেছে। এই যে ছবিতে বাচ্চাদের দেখছেন এই বাচ্চারাই। আরেকজনে বলছে, "You won't be angry with me if I become a Muslim." দেখেন তার পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। আরেকজনে বলছে, "It is much nice than yoga and meditation." ছোট বাচ্চাটা। আচ্ছা আরেকজন বলছে, "My pain through my forehead leaked into the ground." আপনি নামাজ পড়ার সময় কি এই ধরনের কোন কিছু ফিলিং আসে আমার? আরেকজনে বলছে, "I saw the God of Muslims. He also invited me with love." আরেকজনে বলছে, "Stars approached me and watched them." চিন্তা করেন সে সে সেজদার মধ্যে তারা দেখতেছে। আরেকজন বলছে, "I saw bright people. God loved them." আরেকজন বলছে, "We rose to the sky on light cars." মানে মানে সে আকাশে ভেসে যাচ্ছে আরকি। আরেকটা ছেলে জিজ্ঞেস করছে, "Does the God of Muslims speak German?" ছোট বাচ্চাদের কত রকমের হয়। তো এই যে একটা ছোট এক্সপেরিমেন্ট আর কিছু না। এখন আমি আমাদের মসজিদে যদি বলি যে কিছু হিন্দু বাচ্চা বা কিছু বৌদ্ধ বা খ্রিস্টানকে মসজিদের ভিতর নিয়ে আসেন। ১ম এই তো আমরা বাধা দেব যে, "খবরদার মসজিদ নাপাক করো না।" মসজিদ বলে নাপাক হয়ে যাবে। কিজন্য? কারণ ও তো পাক না। ও ও অজু করুক আর গোসল করুক এতে পাক হবে নাকি? আমাদেরকে মসজিদের দরজা খুলে দিতে হবে। আমাদের মনের দরজাও খুলে দিতে হবে। আমরা আসলে মনের দরজাকে বন্ধ করে রেখেছি। আমরা আমাদের জন্য করে রেখেছি এবং এই আমাদের বলে কোনো কিছু নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে বেশি, বেশি মানুষকে সাথে নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে পৌঁছাতে পারি সেই আ আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। তো আমি আজকে অনেকগুলো আরো স্লাইড ছিল। সেই স্লাইড গুলো কভার করতে গেলে প্রায় সময় লেগে যাবে অনেকক্ষণ। তাই আমি আম এই যে আলাদা বিছানা করার কথা, এগুলো আমাদেরকে একটু সালামের অভ্যাস করার কথা, আমাদেরকে আমরা নিজেরাই জানি প্রায় সব কথাই আমরা জানি কিন্তু আম আম আত্মবিশ্বাস তৈরি করা ইম্পোর্টেন্ট। ভালো বন্ধু, দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। এই ভালো বন্ধু আপনাদেরকে তৈরি করতে হবে। সুস্থ মানসিকতার বিকাশ এটা একটা এটা একটা অসাধারণ জিনিস। সুস্থ মানসিকতা এমনি হয় না। মারধর করবেন না, নবী কখনো বাচ্চাদের গায়ে হাত তোলেননি। এই অন্তত এই ব্যাপারে আমাদের মুরুব্বিদেরকে ফলো করার দরকার নাই। কারণ আমাদের মুরুব্বিরা খুব ভালো কাজ করে যান নাই। একই ভুল নিয়ে বাচ্চাদের বারবার দুষবেন না। বারবার। প্লিজ। সাহিত্যে একটা স্টাইল আছে যে কোনো ঘটনা দিয়ে না বলে, যে কোনো অ্যাকশন দিয়ে না মানে সে বলল না যে উনি রাগ করেছিলেন। বলল যে উনি ধড়াম করে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। তার মানে উনি রাগ প্রকাশ পেল। সুতরাং তাদেরকে এইভাবে সরাসরি না বলে জিনিসপত্র নামাজের লেকচার না দিয়ে তাদের নিয়ে নামাজ পড়ুন। মিথ্যে বলা মহাপাপ এ কথা বারবার না বলে তাদের সামনে আপনি একজন আদর্শ হয়ে যান। বাচ্চার দুঃখে এবং আনন্দে সবসময় পাশে থাকুন। আপনার নিজের যখন মেজাজ খারাপ থাকবে বা খুব ক্লান্ত থাকবেন, তখন বাচ্চাদের কোনো উপদেশ দিতে যাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সুযোগ বুঝে কথা বলতেন, সঠিক সময়ে সঠিক জায়গায়। আমরা এখানে শেষ করলাম। এই বইটার কথা আগে বলেছি এবং এই যে 'চিলড্রেন অ্যারাউন্ড দ্য প্রফেট' অনুসরণ করে ডক্টর হিশাম আল-আওয়াদি যে বইটা লিখেছেন, সেখান থেকে এই 'প্যারেন্টিং উইথ মোহাম্মদ'
এবং সেখান থেকেই আমরা এই ক্লাসটার করেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আম আর একটা বিষয়ে গত বৈঠকে একটা কথা হয়েছিল যে সালাম। আমাদের সালাম আমরা অন্যদেরকে দিতে পারবো কিনা? আমি বেশ কজন আলেমের সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। আমরা প্রশ্নোত্তর পর্বে এটা নিয়ে আমি শেষের দিকে একটু বলব। ধন্যবাদ। জি, জি, সালাম আলাইকুম। মোহতারাম কর্নেল আশরাফ উদ্দিন তার অনবদ্য আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাবাহিক আলোচনা আজ সমাপ্তি হলো। আমি মোহতারাম আশরাফ উদ্দিন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার একটি অনুরোধ রেখেছেন যে তিনি ধারাবাহিকভাবে মূলত 9টি আলোচনা পেশ করেছিলেন। তো আমি তাকে অনুরোধ করেছিলাম যে আপনি এই 9টি মিলে আরেকটি জিস্ট করেন। তো আজকে সেই জিস্ট তিনি পেশ করলেন এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এর মাধ্যমে আমরা উপকৃত হয়েছি এবং এখানে যেই একটি দিক নির্দেশনা দিয়েছেন যারা বাবা মা অথবা দাদা দাদি এখানে আমরা উপস্থিত আছি, নিশ্চয়ই আমরা সবাই উপকৃত হব এবং এটা আমরা অন্যদেরকে পৌঁছে দেব। এই কথাগুলো বারবারই আশরাফ ভাই এখানে উপস্থাপন করেছেন। আমি ওই বইটার আরেকটু পরিচিতি, মানে বইটার প্রকাশক বা সেখানে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে যাতে সবাই সংগ্রহ করতে পারে, সেটা আমি একটু প্রথমে অনুরোধ করে আমি আলোচনার জন্য ফ্লোর ওপেন করছি। সালাম আলাইকুম। শাহজাহান ভাই, একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিচ্ছি ওই বইটা কোথায় পাওয়া যাবে এবং এটা কোন পাবলিশার প্রকাশ করেছে, একটু যদি বলেন। এই বইটার নাম হচ্ছে স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসুদ শরীফ। গার্ডিয়ান আমাদের যে বাংলাদেশের একটা এখন অত্যন্ত সুনাম করে ফেলেছে কিছু বই প্রকাশ করে, গার্ডিয়ান এটা প্রকাশ করেছে। গার্ডিয়ান এবারও প্যারেন্টিং এর উপর একটা বই প্রকাশ করবে ডক্টর আব্দুল বারীর। তারপর এর আগে আরো কয়েকটা বই প্রকাশ করেছে। তো প্যারেন্টিং এর উপর প্রচুর বই আছে, প্লাস এই বইটা হলো ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেটা মানে গার্ডিয়ান পাবলিকেশন লিখে সার্চ দিলে ইন্টারনেটেই পাবে। ইটস নো প্রবলেম। হ্যাঁ, ইট ইজ ভেরি কোয়াইট সোশ্যাল মিডিয়াতে কয়েক করা। আমার খুব ভালো লাগছে আমি দেখে যে আমার এক বন্ধু, আমার সেই ইউনিভার্সিটি জীবনের বন্ধু রাশিদ নিজাম আমেরিকা থেকে জয়েন করেছে। তারপর শাহজাহান ভাই আমার সেই বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, উনি আজকে জয়েন করেছেন। অনেকেই আছেন দেখা যাচ্ছে। আলী হায়দার ভাই জয়েন করেছেন, আয়েশা সিদ্দিকা। জি, অনেক অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্টে সেখানে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা ইচ্ছে করলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা সেখানে ইনশাআল্লাহ অ্যাড করে নিব। তো আমি আপনাদের এখন আলোচনার জন্য ওপেন করছি। বোধহয় শাহজাহান ভাই বলতে যাচ্ছিলেন। জি, শাহজাহান ভাই। জি, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আসলে এর আগে জয়েন করিনি, সুযোগ হলো, এই জন্য IFM কে এবং আশরাফ ভাইকে ধন্যবাদ। মূল্যবান আলোচনা সহজ সরল ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রেফারেন্স দিয়ে পড়লেছেন উনি। আমি এখানে এর আগে ছিলাম না, হয়তো কথা আসতে পারে, তারপরেও আমি প্রশ্নগুলি করতেছি আর কি। ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্ব মা বাবার, পিতা মাতার, এটা কত বয়স পর্যন্ত, এইটা এক নম্বর কথা। যেটা বিদেশে আমরা শুনি আর কি, যে 18 বছর পরে কোনো দায়িত্বই তাদের নাই। আসলে ইসলাম কি বলে? 2 নম্বর হলো তাদের বিয়ে শাদীর ব্যাপারে এই মা বাবার কতটুকু দায়িত্ব। এমনি তো হাদিসে আমি যেটা দেখেছি সেটা হলো ছেলে মেয়ে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। এখানে মা বাবার ভূমিকা কি? তারপরে যৌনতার ব্যাপারে একটা কথা আশরাফ ভাই নিয়ে আসলেন, যে এইটা কিভাবে তাদেরকে এই ব্যাপারে ইয়ে করা যায়, গ্রুম আপ করা যায়, অথবা তাদের এই ব্যাপারে কিভাবে শিক্ষা দেওয়া যায়। এখন শুনি, আমি দেখি না যদিও, স্কুল মাদ্রাসা পর্যায়েও নাকি পাঠ্য বিষয়ে
যৌনতার উপরে বই আছে। এই কয়েকটা কথা আমি জিজ্ঞাসা আর কি আমার আশরাফ ভাইয়ের কাছে বা সবার কাছে। সালাম আলাইকুম। সাধারণ ভাই, থ্যাংক ইউ। আসলে আমি যা বলবো তার চেয়ে বেশি আপনি জানেন। তারপরে আমি একটুখানি করছি, কারণ এই সবগুলো বিষয়ে আমাদের ওলামাদের মত আছে। তো যেমন যৌনতা শিক্ষার ব্যাপারে সেটা আমরা এখন বলছি বলে, কারণ হচ্ছে কি, ইদানিং আমাদের কিছু কারিকুলামের মধ্যে কিছু ইয়ে নিয়ে আসছে, চ্যাপ্টার নিয়ে আসছে। যে চ্যাপ্টার গুলো একেবারে অশালীন ভাবে ভাষায় লেখা, যে কি বলে অ্যাডোলেসেন্স বয়সে যে কি বলে লোম গজাচ্ছে এটা সেটা, এইগুলো দিয়ে এইভাবে তো যৌনতা শিক্ষা দেওয়া যাবে না। তো আর এই জিনিসগুলো করতে হবে মা বাবাকে কিভাবে। ট্রেডিশনালি যেটা হচ্ছে, মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় মায়ের কাছাকাছি যায়, তো মা তাকে আস্তে আস্তে বুঝিয়ে বলে, হ্যাঁ এটা হয়েছে, এটা ভয় পেও না, এটা হয়েছে এরকম। ছেলেকে বাবা একটুখানি আড়াল দেন, এবং তখন ছেলেরা আস্তে আস্তে বড় হতে হতে বাপদের সাথে হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে বাবাকে এবং মাকে ওই যে সন্তান বড় হচ্ছে তাকে এই ব্যাপারে সচেতন হতে হবে, এবং তাকে কিছু ইঙ্গিতে, কিছু সরাসরি, কিছু পড়ার মেটেরিয়াল দিয়ে। আর আজকাল তো খুব সহজ, আজকাল তো শুধু একটা লিঙ্ক দেওয়া দরকার, আর কিছু দেওয়া দরকার, যে বাবা লিঙ্কে একটা আছে একটু পড়ে দেখো তো, ব্যাস, আর কিছু না। তো আমরা কি হয় যে কোনো একটা জিনিস যদি একটু একটু অশালীন প্রকৃতি, মানে যেটা বাংলায় বলা যাচ্ছে না, ইংরেজিতে বলা, আচ্ছা তুমি এটার ব্যাপারে একটু এরকম, ইংরেজিতে দুই কথা বলে দিল। তো ইট ইজ এ কোয়েশ্চেন অফ কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেল করা হয় তাহলে এটা ক্ষতিকর, আর যদি না করা হয় তাহলে এটা ছেড়ে দিলেন কার জন্য? এটা ওর বকে যাওয়া বন্ধুদের হাতে, অথবা কাজের লোক। তারপরে এরা, আপনার বাসায় যদি কাজের মেয়ে থাকে, আপনার মেয়ে যখন বড় হচ্ছে, সে যদি হায়েজ নাফাজ সম্পর্কে সত্যিকার কোনো আইডিয়া না পায়, সে তো ভয় পেয়ে যাবে, এবং ভয় পায়। তো এখন কাজের মেয়ে তাকে যা শিখাবে সেটাই শিখবে। মা কোথায় গেল? এই হলো কথা। মানে আমি সংক্ষেপে দূরই শেষ করে দিই। আর কত বয়স পর্যন্ত, এটা কিন্তু ভাই একেবারেই ডিপেন্ডস। মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে প্যারেন্টিং কথাটা কিন্তু একটা কথা আছে আমাদের প্যারেন্টিং এ, হেলিকপ্টার প্যারেন্টিং। আমাদের তো সবাই আমরা আর উপরে এভাবে দেখে বসে আছি, এবং ছেলে মেয়েকে বড়ই হতে দিচ্ছি না। ছেলে মেয়ে এখন নাতিপুতি হয়ে গেছে, তারপরে এই তুমি এটা কি করো, তুমি ওটা কি করো। আমার মনে হয় এই জায়গা থেকে, কিছু জায়গা থেকে আমাদেরকে উইথড্র করতে হবে, আর কিছু জায়গায় নতুন প্রবেশ করতে হবে। একটা ছেলে স্কুল পাশ করে কলেজে গিয়ে ইউনিভার্সিটি হোস্টেলে যাওয়ার বয়স হয়ে যাচ্ছে, অথচ তাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি চলার কোনোই ট্রেনিং দিচ্ছি না, খেলার মাঠে যেতে দিচ্ছি না, রাস্তা ক্রস করতে দিচ্ছি না। দিজ আর ভেরি হার্মফুল থিং। এটা আমরা মানে আমাদেরকে বুঝতে হবে আর কি। বৃষ্টির দিন আসলে আমরা নিজেরাও চাইতাম আব্বা আম্মা আমাদের দিকে না তাকাক, আমরা একটু বৃষ্টির মাঠে গিয়ে একটু কাদা পানির মধ্যে একটু চটকাচটকি করে আসি, তারপর আব্বা আম্মা না তাকাক, আমরা কোনো মতে সাফ সুতরা হয়ে আবার এসে বসে যাব। এবং আমার তো মনে হয় এখন যে আব্বা আম্মা সত্যি সত্যি মাঝে মাঝে এমন ভাব করতেন যেন ওনারা আসলে দেখেন না, কিন্তু সব দেখেছেন। তা আমরা এখন অতি সচেতন হতে গিয়ে আমরা এখন তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি, না যেতে পারবে না, এটা করতে পারবে না। যার জন্য যার জন্য আমাদের সন্তানরা কিন্তু এখন অনেকগুলো জিনিস করতে পারে না। সুতরাং এটা কত বয়স না, এটা হলো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু এভরি এজ। মুরব্বী হিসাবে তো আপনি আছেনই। আপনি এখন আজকে ছেলেদেরকে বিয়ে দিলে, মেয়েদেরকে বিয়ে দিলে, নাতি নাতনি হবে, তাদের তাদের উপর আপনার কাজ আছে। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দিন তো হলো নসিয়া। তো এটা থেকে তো রিটায়ার করা যাবে না। কিন্তু একেবারে যেভাবে আমি ওই স্পুন ফিডিং করেছি, এই স্পুন ফিডিং সম্পর্কে একটা কথা আছে। স্পুন ফিডিং হলো সেই, স্পুন ফিডিং সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, স্পুন ফিডিং করলে যা হয় সেটা হলো একজন স্পুনের আকৃতিটাই শুধু শিখে, আর কোনো কিছু শিখে না। সো এখন বাকিটা আপনারা সবাই শিক্ষিত মানুষ, বুঝেন মানুষ, আপনারা বুঝে নেন কতটুকু স্পুন ফিডিং করাতে হবে। আর বিয়ের সাথে দায়িত্ব অ্যাকচুয়ালি মিউচুয়াল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা যেটা করি, ছেড়ে দিলে একদম ছেড়ে দেই, আর ধরে রাখলে একদম ধরে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে গিয়ে জিজ্ঞেস করেছেন, অনুমতি নিয়েছেন যে এরকম করেছি, ব্যবস্থা করেছি, তুমি রাজি কিনা? আমি যদি বলি হ্যাঁ, আমি কি তোর চেয়ে কম বুঝি নাকি, তাহলে তো আমি সুন্নতের খেলাফ করে ফেললাম। আবার
উনি ব্যবস্থা করেছেন, উনি আলীর প্রস্তাবটাকে গ্রহণ করেছেন, উনি এটাকে এগিয়ে নিয়েছেন। কোনো অ্যারেঞ্জমেন্ট না করে আমি একেবারে বেলাল্লাহ মানে পুরা দুনিয়ার সব ছেড়ে দিয়া মুসাফিরের মতো চলতেছি, হ্যাঁ আল্লাহ যা জানে তা করবে, আল্লাহ করবে, এইভাবে আল্লাহর উপর ছেড়ে দিলাম। এই ধরনের ইরেসপন্সিবল বিহেভিয়ার তো হতে পারে না। তো সুতরাং বিয়ে শাদীর ব্যাপারটা ইজ মিউচুয়াল। ছেলে মেয়ে আজকাল শিক্ষিত হচ্ছে, বড় হচ্ছে। আগেকার দিনে হয়তো অনেক কম বয়সী বিয়ে হয়ে গেছে, তাদেরকে বোঝানোও যায়নি। এখন আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তো তাকে তো ২ সেন্টেন্স বললেই সে বুঝবে। সুতরাং ইট ইজ অল মিউচুয়াল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বিয়েটাকে ইবাদত হিসেবে সেও যেন নেয়, আমিও যেন নিতে পারি। এই কথাটা থেকে আমরা আমরা কিন্তু ইয়ে না। বিয়ের খুতবাটাও তো ভালো করে হয় না। আরবিতে কি খুতবা বলে লোকজন বুঝেই না। সো বিয়েটা, বিয়ে শাদীর ব্যাপারটা মা-বাপ করবে। মা-বাপের একটা প্রেজেন্স এর একটা ব্যাপার আছে, তাদের গুরুত্ব আছে, তাদের পরিচয়ের একটা ব্যাপার আছে। তারপর এটা একটা চুক্তি, এবং এই চুক্তি করে দেওয়ার পর যেই ২ পক্ষের মধ্যে আমরা চুক্তি করে দিলাম সেখানে আমি ইন্টারফেয়ার না করলেই হলো। যখন প্রয়োজন হবে সালিসি কোনো কিছু করতে হলে তা করলাম। কিন্তু আমরা যদি একেবারে যেহেতু ঘরে হচ্ছে আমার শব্দও করতে পারবো না, ওইটা কেন হইল রে, ওইটা কেন হইল রে, মানুষকে অতিষ্ঠ করে ফেললে তাইলে তো হলো না। যার জন্য অনেকে বলেন যে দরকার নাই। বিয়ে শাদী হইছে, বাচ্চা-কাচ্চাকে ওদের মতো করে থাকতে দাও, ওর বাসা আলাদা করে দাও। এটা এটা কিন্তু অপছন্দ করে না। জাস্ট টু লেট দেম লিভ দেয়ার ওন লাইফ, এরকম। আমার মনে হয় আমরা উই আর অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্যাট। আমরা আল্লাহর রহমতে এই ব্যাপারে অনেক এগিয়ে এসেছি। আগেকার দিনের সেই অনেক জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের সাথে এই আশরাফ ভাইয়ের বন্ধু যারা রাশিদ নিজাম যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন, আমি তাকে আহ্বান করব বলার জন্য। এরপর আমাদের ডক্টর জসিমউদ্দিন আছেন, তিনিও ইউএসএ থেকে জয়েন করেছেন, ইনশাআল্লাহ পরে তিনি বলবেন। যে রাশিদ নিজাম ভাই, আপনি যদি মেহরবানি করে আপনার আনমিউট করে আপনার কথা বলুন। আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে শুনতে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে প্যারেন্টিং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। সত্যি কথা যে বাংলাদেশেও আমেরিকাতেও যে লট অফ পিপল তারা জানে না যে কিভাবে করতে হবে, তাদের কি রোল, কিভাবে ছেলেপেলেদের বড় করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে। দ্যাটস ভেরি এডুকেশনাল। তোমার ক্যামেরাটা অন করলে ভালো হতো। না, আমি ক্যামেরা ছাড়ার মতো অবস্থা নেই আমার। সো আমি পরে কোনো এক সময় ইনশাআল্লাহ। তো ইটস ইম্পর্টেন্ট সাবজেক্ট। না, আমার খুব ভালো লাগছে যে আমার বন্ধু আশরাফ অনেক কালেক্ট করে সবকিছু খুব ইনফরমেটিভ। এটা এখন কথা হচ্ছে যে এগুলো পৌঁছে দেয়া। আমি মাত্র দেখছি যে 21 জন বা 22 জন আছি, আমরা অনেক বেশি লোক দরকার। কিভাবে এটাকে পৌঁছানো যায় প্যারেন্টসদের কাছে বা নতুন প্যারেন্টসদের কাছে বা সব প্যারেন্টসদের। আমি একটা ছোট্ট গল্প বলি, যে কথাটা আশরাফ বললো যে আমরা যখন বলবো বাচ্চাদেরকে যে কমিট করবো, ইট টেক ইট সিরিয়াসলি। আমার এখানে আমাদের এখানে মসজিদের দায়িত্বে ছিলাম অনেক বছর। তো আমাদের যে ট্রেজারার ভদ্রলোক, উনি হচ্ছে সুদানের। তা আমি একদিন একটা কথা প্রসঙ্গে বললাম যে আমি বললাম যে ওকে ইনশাআল্লাহ উইল ডু ইট। বলে ব্রাদার ইউ রিমাইন্ড মি সামথিং। আমি কি হয়েছে? আমার 10 বছরের ছেলে ইনশাআল্লাহ শুনলে রেগে যায়। কেন? যে আমাকে যখন বাইরেবো, বলে আমাকে আব্বু বাবা বাবা ডাকে, ওরা ওরা আরবিতে কথা বলে। আমার জন্য এটা নিয়ে আসবে, বলে ইনশাআল্লাহ আই উইল ব্রিং ইট। আচ্ছা, আমার জন্য এটা আনবে, ইনশাআল্লাহ ডিড ইট। সো আরেকবার বলছে ইনশাআল্লাহ ডু ইট। তো ছেলের নাম হচ্ছে ওমর। ছেলে বলে ড্যাডি বাবা নেভার সে ইনশাআল্লাহ ইন ফ্রন্ট অফ মি। ইটস সো এম্বারেসিং যে আমরা দেখেন ইনশাআল্লাহ কথাটা এত ভালো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এবং বলা উচিত। এটাকে আমরা এমন ভাবে বলি যে আমরা প্রমিস করলাম, ওরা কিন্তু মনে রাখে। যে প্রমিস যদি না রাখি, দেন ইট ক্রিয়েটস এ ডিস্টেন্স, অবিশ্বাস। এবং আপনি এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় খেয়াল করি না যে বাবা বা মা যারা প্রমিস করছে বাচ্চাদেরকে। সো I don't want to take much time. So কোনো সময় যদি সুযোগ হয়, I would like to participate ইনশাআল্লাহ কোনো এই ধরনের কোনো টপিকে। কারণ আজকাল তো জুমে খুব সুবিধা হয়েছে, আমি যেখানে থাকি না কেন we can communicate, we can show that. So again thank you for inviting me. এবং আমাদের মনে হয় যে কথাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায়, এগুলোকে রেকর্ড করে বিভিন্ন জায়গায় যদি আরো ছড়িয়ে দেওয়া যায়, বা স্কুলগুলোতে বা ইয়েদেরকে নতুন প্যারেন্টসদের মধ্যে এটাকে আরো পাবলিসিটি করে, I think it will be very beneficial. Lot of people will get benefit ইনশাআল্লাহ। And জাযাকাল্লাহ খাইরান আশরাফ for his effort, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কথা হবে কখন। আসসালামু আলাইকুম। আশরাফ ভাই, আমি একটু কথা বলার সুযোগ আছে কিনা? আমি তো আমাদের প্রিন্সিপাল আলম শরীফ সাহেব, উনি কিন্তু একজন ব্যক্তিগত উদ্যোক্তা। হি ইজ এ প্রিন্সিপাল এন্ড হি হ্যাজ গট, হি ইজ রানিং মোর দ্যান ওয়ান ইনস্টিটিউশনস। সো আলম শরীফ ভাই বলেন। আমার মনে হয় আমি তো প্রথম আসলাম এখানে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা আমি জানি না। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে
আছে? এখানে হ্যাঁ, আচ্ছা আমাকে দিলে ভালো হবে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নেক্সট প্রোগ্রামগুলো আমাকে আগে দিলে আমি ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা, ওকে। আর অন্যটি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে, গ্রুপে দিয়ে দিলে এটা বাকি যারা মিস করছে ওরা ওই জিনিসটা ঠিক আছে, এটা ঠিক আছে। করলে ভালো হবে এটা। থ্যাংক ইউ। ঠিক আছে আলম ভাই, ইনশাআল্লাহ এটা জি, করা হবে। জি। আসসালামু জি, আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ইনফ্যাক্ট আমি এই ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট 3টা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এছাড়াও আরো প্রায় 10-12 জন আমাদের সেম গ্রুপ পরিচালনা করেন, যারা জাস্ট কপি পেস্ট এবং অ্যাডমিন কন্ট্রোল। তো আর আপনারা যারাই এটা ইন্টারেস্টেড, কারণ আমাদের আগে 4 দিন হতো এটা প্রোগ্রাম, এখন সপ্তাহে 3 দিন হচ্ছে। জুমার দিন এখানে সবার জন্য কোরআন শিক্ষা ক্লাস, সেখানে এই আমরা আম্মা পাড়া অর্থাৎ 30তম পাড়ায় যেসব ছোট ছোট সূরা পড়ে সেই সূরাগুলো শুদ্ধভাবে মশক করা, এরা অর্থ এবং শিক্ষা জানা, সেই ক্লাসটা হয়। আর শনিবারে আমাদের 2টা ক্লাস থাকে, একটা হচ্ছে এই প্যারেন্টিং এর উপর, আর একটা আল কোরআনের গল্প, যেটা ডক্টর মীর মঞ্জুর মাহমুদ ভাই উনি পেশ করে থাকেন। আর খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম হয়, এটা আগামীকাল রোববার ইনশাল্লাহ হবে, সেটা শত্রুকে চিনুন শয়তানকে জানুন। এটা আমাদের আইএফএম এর ওভারসিজ ডিরেক্টর এবং শত্রুকে চিনুন শয়তানকে চিনুন এই প্রকল্পের যিনি প্রধান সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, তিনি শয়তান মানবতার চিরশত্রু এই বইয়ের লেখক। 960 পৃষ্ঠার কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বইটি লেখা, এবং আমাদের অলরেডি 35টি আলোচনা হয়ে গেছে। আগামীকাল ইনশাল্লাহ 36তম আলোচনা হবে এবং টোটাল 52টি আলোচনা হবে, এবং সেই আলোচনাগুলো আমরা ইনশাল্লাহ খুতবা আকারে পেশ করব। আমাদের এখানে একটা আমাদের 3 জন এখানে অথর হিসেবে থাকবে, বাইতুল মুকাররম মসজিদের যিনি ভারপ্রাপ্ত খতিব এবং সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ নদভী, তিনিও এটা অথর হিসেবে ইনশাল্লাহ থাকবেন, এবং ডক্টর মঞ্জুর ইলাহি এবং ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তারা এডিটর হিসেবে আছেন। তো আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা যেন আমাদেরকে সহজ করে দেন এবং কবুল করেন, সর্বোচ্চ ছড়িয়ে দেন। তো এখন আর কেউ যদি পার্টিসিপেট করতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে চান, মেহরবানি করে করতে পারেন। সাদি ভাই, আমরা পরে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় ওই এই যে ডক্টর রাশেদ নিজাম ইজ ডক্টর, জি বাট জি সেই ছাত্র জীবন থেকেই সে রেডিও প্রোগ্রাম, তারপর হি ক্যান বি এ রিসোর্স পারসন, হি ইজ কোয়াইট নলেজেবল মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, এখন ওয়েলকাম। হ্যাঁ, এখন পার্মানেন্টলি ওখানে স্থায়ীভাবে থাকলেও সেখানেও সে কমিউনিটিতে অনেক কাজ করে। আচ্ছা আলম ভাই তো অত্যন্ত উদ্যোক্তা মানুষ এবং হি ইজ এ ভেরি প্রুডেন্ট পারসন। তো এদেরকে আমরা রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সময় ইয়ে করতে পারি, ইনভাইট করতে পারি। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি রাশিদ নিজাম ভাইয়ের নাম্বারটা আমি আপনার সাথে ইয়ে করবো, অসুবিধা নেই। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আর যারা আছেন আমাদের এই ডক্টর হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আ- সালাম। জি আমি বলেন। আব্দুল হান্নান চট্টগ্রাম থেকে বলছি। জি বলেন। আপনি আশরাফ কি ভাই, মালয়েশিয়া প্রবাসী? জি, আমি চট্টগ্রামে আসছি। আশরাফ ভাই, আচ্ছা, ওকে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। কই তোমার চেহারা দেখা আচ্ছা, যাচ্ছে না। আমার একটা কোয়েশ্চেন আমি করতে যাচ্ছিলাম হুম। যে এ, বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে বলছে 5 বছর বয়স থেকে, তারপরে 7 বছর, এরপর যদি না পড়ে বেতের ব্যবহার বলা হয়েছে হাদিসে। আপনি এখানে বলছেন বাচ্চাদেরকে বেত দিয়ে মারা যাবে না, এই কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? রাইট, রাইট, কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, ইট ইজ ট্রু। এই কথাটা নিয়ে আমাদের যে অবস্থাটা, আমরা এখন মনে করছি যে বেত ব্যবহার করাটা, মাইট দেওয়াটা ওয়াজিব। আসলে ব্যাপারটা তা, আল্লাহ রাসূল ইসলাম নিজে ব্যবহার করেন নাই, তো এটা ওয়াজিব হলো কোত্থেকে? এই যে শাস্তি দেওয়ার কথাটা, এই যে এটা যে বেত দিয়ে, এটা অনুবাদের ক্ষেত্রে এসে আমরা মনে হয় একটুখানি টুইস্টিং করে ফেলেছি। সোজা কথা হলো, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা অনেকভাবে নেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সন্তান নামাজ শিখাবো, আমি আবার বেদ ব্যবহার করতে হবে কেন? এটা আমি শত্রুর বিরুদ্ধে ইউজ করব। এখন একটা বাচ্চা যখন খুব ছোট থাকে, আমি আপনাকে উদাহরণ দিই মেয়েদের কথা। খুব ছোট, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে, সে মাকে দেখবে, বড় বোনকে দেখবে যে মাথায় হিজাব করে, তো আমিও করব। ও করবে কি, ও ফ্যাশন করবে ওইটা। ও ছোট মানুষ, নিচে হয়তো হাফ প্যান্ট পরে, কিন্তু মাথার মধ্যে একটা কাপড় বাঁধবে। এখন আপনি বাবা হিসেবে বেশি আদর করতে গিয়ে তাকে বলেন, না আমার মেয়ে তো এখন ছোট, খামাখা এই গরমের মধ্যে এগুলো পড়ার দরকার নাই। বাস, আপনার মেয়ে ছোট, কখন বড় হবে? 14-15 বছর হয়ে যাচ্ছে, তারপরে আপনি বড় হতে দিলেন না। সে প্রাইমারি স্কুল থেকে শুধু হাই স্কুলে গেলেই হবে। তারপর বলেন দেখি ওকে হিজাব করতে, আপনার ভয়ে করবে, কলেজে গিয়ে খুলে রাখবে, স্কুলে গিয়ে খুলে রাখবে।
আমাদের প্রবলেম হয়েছে আমরা আসলে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তান করে বড় করি না। আমরা যেন অন্যের কাকের বাসায় মানে কোকিলের বাসায় কাকের ছাড় মতো করে বড় করি। সেভাবে হবে না। আমার সন্তান যেমন আমি তো আপনাকে জানি। আপনার বাচ্চাদেরকে আপনি ইয়ে করেছেন। তো ওরা যেভাবে আপনার সাথে সাথে বড় হচ্ছে, সে নামাজ কাদা করার তো কোনো স্কোপই নেই। করবেই না। সে বরং আপনার তাহাজ্জুদে আপনার সাথে দাঁড়ায় যাবে। ভাবির সাথে দাঁড়ায় যাবে। আমি তো দেখেছি। আপনি প্রশ্নটা করেছেন ওই যে মায়ের ইয়ের জন্য। কিন্তু কই আপনার বাচ্চাদের মারতে হয়েছে আল্লাহর রহমতে? আমি তো দেখেছি এগুলোকে ছোট থাকতে দেখেছি। আমি আমার সন্তানদের মারি নাই। জি, জি। কই ওরা তো আল্লাহর মতে নামাজ কাদা করছে না। এখন আপনি বলতে পারেন যে না আপনারটা খুব ভালো আরেকজনেরটা খারাপ। ব্যাপারটা হলো সে যখন একবার দেখবে যে আপনার মুখটা কালো হয়ে গেছে। আব্বু, আব্বু তুমি মুখ কালো কেন? মুখ কালো কেন? আব্বু, আব্বু তুমি মুখ কালো কেন? তুই যে নামাজ পড়লি না? থাক। এখন তুই তো যে জাহান্নামের আগুনে জ্বললে আপনাকে আর কিছু বলতে হবে না। আপনাকে আর কিছু বলতে হবে না। ওর কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। আপনি মেরে, কান টেনে, পিটায়ে এগুলো করতে পারবেন? এগুলো আমাদের মুরব্বীরা হয়তো বুঝে নাই। এবং সত্যিকার অর্থে এই যে মারের কথাগুলো আমার মনে হয় এগুলো আমাদের এই উপমহাদেশে যখন বাংলায় অনুবাদ হয়েছে, উর্দুতে অনুবাদ হয়েছে, আমরা আমাদের মতো করে কিছু জিনিসপত্র করেছি। এগুলোর সঠিকতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মারেন নাই, সোজা কথা। আমিও মারব না। এবং না মেরে কিভাবে করা যায় আপনি করবেন? অবশ্যই হবে। আমার মনে হয় এটা। মানে অ্যাকচুয়ালি জাযাকাল্লাহু খাইরান। এটা আসলে একটা কিভাবে গুরুত্বপূর্ণ বললাম? আলোচনা। আসলে তো এখানে যে ৭ বছর থেকে বাচ্চাদেরকে তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে এবং ১০ বছরে হ্যাঁ, শাস্তি দেওয়ার কথা আছে। এটা সহিহ হাদিসে শাস্তি মানে এটা কি এটা শাস্তি মারতে হবে। বেত্রাঘাত এটা অবশ্যই বেত্রাঘাত এরকম কোনো কথা নেই। তবে শাস্তির কথা আছে এবং তো এটাও আমরা যেটা হাদিসে আছে ইনশাআল্লাহ সেভাবে আমরা তবে আমি আপনাকে একটা কথা বলি। ছোট থাকতে আব্বা শুধু একদিন বলছিলেন যে, "আমার ঘরে যারা নামাজ পড়বে না, তাদের খাবার আমার সাথে হবে না, তাদের খাবার হবে জ্যাকের সাথে।" জ্যাক হলো আমাদের কুকুর। আমাদের ঘরে একটা কুকুর ছিল, মানে বাড়ির বাইরে থাকে। ওই কুকুরের জন্য আলাদা করে পাতিলের মধ্যে খাবার পানি ভাত রেখে দিত। তো আমি ভয়ে, ভয়ে মরে যাচ্ছিলাম যে আল্লাহ জানে কোন দিন আবার আমাকে বলবে, "জ্যাকের ওখান থেকে খাও গিয়া।" বলছে, "নামাজ কাজা করব কি?" মানে মানসিক একটা চাপের মধ্যে। সো মানে মারতে হবে কেন? আমার মনে হয় না এগুলো জি, জাযাকাল্লাহু খাইরান। জি, ডক্টর রাশেদ নিজাম ভাই। জি, জি। মানে সংক্ষেপে বলি যে কথা হচ্ছে আমরা একটা ভুল করি যে প্যারেন্টসরা মনে করে যে আশরাফ বোধহয় বলছিল যে বাচ্চারা যখন ছোট থেকে বড় হয় তারা দেখে শিখে, শুনে শেখে না। কথাটা খুব সত্যি। এবং আমরা যদি মনে করি যে বাচ্চা ছোট, আমি নামাজ পড়ছি ঠিক আছে একটু বড় হলে পড়বে, বড় যে কখন হয়ে যাবে কত তাড়াতাড়ি হয়ে যাবে তখন দে উইল গো বিয়ন্ড কন্ট্রোল। তখন একটা ১৭-১৮ বছর ছেলে মেয়েকে যদি নামাজ পড়তে বলা হয় হঠাৎ করে ইটস ভেরি ডিফিকাল্ট তাদেরকে কনভিন্স করা। তখন আমরা ওদেরকে বলব যে বেয়াদব কথা শুনে না। আমি মানে এক্সাম্পলে তো বলতে চাই নিজের ফ্যামিলির সম্বন্ধে বলা ঠিক না। আমার ধরেন আমি ছোট আমার নাতিন যে ৩ বছরের বয়স, তাকে যখন আমাদের এখানে বেড়াতে আসে ওর জন্য আলাদা একটা মুসাল্লা রাখি, জায়নামাজ রাখি যে এটা তোমার, তুমি এখানে পড়বে। তার জন্য যদি আমরা অপেক্ষা না করি সে বলে যে নেভার ডু দ্যাট, আমার জন্য ওয়েট করবে তোমরা, নামাজ পড়বো। তো আশা করি ইনশাল্লাহ এই বাচ্চাটা যে এই যে ছোট বয়স থেকে ২.৫-৩ বছর থেকে বড় হয়ে তার বড় দুটো ভাই বোন আছে, একইভাবে হয়েছে তারা। ঠিক ছোট বল থেকে যখন ওদেরকে আপনি ইম্পর্টেন্স দেন এবং একসঙ্গে বসান যে নামাজ পড়া আমাদের সঙ্গে, দে ডোন্ট নো হোয়াট দে ডুইং বাট দে ফলোইং ইট। তখন হয় কি দ্যাট বিকাম পার্ট অফ দ্য রুটিন। এটা তো খুব ইজিলি তারা এটাকে অ্যাডপ্ট করে। আমি যদি বসে থাকি যে আমার বাচ্চা ১৬ বছর হবে তখন পড়বে নামাজ বা ১৩ বছর হবে পড়বে তখন, এটা হয় না। ইটস এ ট্রেনিং। কারণ আমি এখানে একটা কোর্স পড়াই ইউনিভার্সিটিতে ইসলামের উপরে, ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট সেমিস্টারে পড়াই। তো জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি যে আজকে পড়লে তোমাদের মুসলিম প্রেয়ার ইজ ডিফারেন্ট দেন আদার প্রেয়ার্স, ডিস্টিংক্টলি ডিফারেন্ট আমরা সবাই জানি তাই না? তো কখন থেকে শুরু করে? So that opens the opportunity for me. আমি যে দেখো it's not imposing something, it's a training. You cannot order them to do something. It's a training. So তারা মনে করে it's a part of their routine. তো সেটা ইম্পর্টেন্ট যে ছোটবেলা থেকে একদম ছোট থেকে বাচ্চা কিন্তু ৬ মাস বয়সের বাচ্চা কিন্তু কমান্ড বোঝে। আপনি ৬ মাস বয়সে বাচ্চাকে বলেন যে ডোন্ট টাচ ইট, ডোন্ট, ওরা তাকাবে সেকেন্ড বার করার আগে। ইটস এ বিহেভিয়ারাল সায়েন্স। সো ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় এটা বুঝি না যে বাচ্চাদেরকে বলে যাচ্ছে বড় হয়ে পড়বে, বড় হয়ে আর হয় না, এটা ছোটবেলা থেকে ট্রেন করতে হবে। জাস্ট আই ওয়ান্টেড টু সে থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহু খাইরান। ডক্টর রাশেদ নিজাম ভাই আপনি খুব চমৎকার কমপ্লিমেন্টস করলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। তো আমাদের যুক্তরাষ্ট্র থেকে আরো যোগ দিয়েছেন ডক্টর জসিম উদ্দিন। জসিম ভাই আপনি কিছু বলবেন? আমি একটু কানেকশন আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শুনতে পাচ্ছি। আশরাফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু প্যারেন্টিং নলেজটা আমাদের সবার মাঝে নাই, এটা সত্যি স্বীকার করতে হয়। তবে আজকের যে সাবজেক্ট আপনি যেটা কিনা পয়েন্ট আউট করলেন বিভিন্ন টপিকসের উপর, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি মনে রাখতে পারি তাহলে এটা স্মরণ করা খুবই ইম্পর্টেন্ট। আমি আলোচনার প্রসঙ্গে যে কিনা টপিকস গুলো দেখতে পেলাম, এর মধ্যে বেশ কয়েকটি খুবই ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো আমাদের প্যারেন্ট হিসেবে বাচ্চাদের উপর আমাদের কিনা ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা ইত্যাদি গড়ে তোলা, এবং রাসূলুল্লাহ ইসলামের দৃষ্টিতে প্লাস কোরআন হাদিসের নিয়মে। কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে অনেক সময় সেটা হয়ে ওঠে না, কারণ আমরা ধর্মীয় দিক থেকে বা ইসলামের দিক থেকে অতটা এক্সপার্ট না, যেটা আমাদের মাঝে প্রতিফলন হয়। তো আমি আশরাফ ভাইকে একটা প্রশ্ন করব যে এই সম্পর্কে কতটুকু কি হয়, যেটা আমরা দেখি যে ফার্স্ট থিং আমি যে প্রশ্নটা করব যে পরিবারে বাবা মার সমন্বয়ে সন্ততি যারা বড় হতে থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, এখানে বাবা মার কাছে ছেলের আকর্ষণ একরকম, মেয়ের আকর্ষণ একরকম। অনেকেই বলে যে মেয়ে হয় বাবার কিনা অনুগত, আবার ছেলে হয় মার অনুগত। এই প্রসঙ্গে আপনি আমাকে একটু ব্যাখ্যা করবেন যে এটা কি আসলে কি সত্যি, এটা কি এটার মধ্যে আমাদের কোনো ভূমিকা আছে কিনা, এখানে আমাদের ইসলামিক নিয়ম অনুসারে কিনা কোনো গাইডেন্স দেওয়া বাচ্চাদের সমপর্যায়ে সুযোগ আছে কিনা। কারণ ওই যদি আমার কাছে যদি আমার মেয়ে অনুগত থাকে আর মার কাছে যদি বাবা অনুগত থাকে, তাহলে বাবার কি ভূমিকা ছেলের প্রতি এবং মার কি ভূমিকা মেয়ের প্রতি, এইটা সম্পর্কে একটু আলোচনা করেন। আরেকটা প্রশ্ন, যেটা প্রশ্ন ঠিক নয়, আমি আলোচনা সম্পর্কে বলছি, যে বাচ্চাদের ইম্পর্টেন্ট দেওয়া, বাচ্চাদের ভালোবাসার স্বার্থে যেটা আমরা চিন্তা করি যে সব ব্যাপারেই তাদেরকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দেওয়া, সেটা সপক্ষে আমি এইটুকু বলতে পারি যে আমরা নর্থ আমেরিকাতে যারা আছি, আমরা ইউএসএ, কানাডাতে যারা থাকি, এখানে আমরা দেখতে পাবো যে বাচ্চাদেরকে এরা কতটুক সম্মান করে এবং কতটুক স্নেহ এবং আদর আপ্যায়ন করে, কোনো ধমকি বা কোনো শাসন পর্যায়ে আনে না। কিন্তু আসলে আমাদের অভ্যাস বা দেশীয় কালচারে আমরা অনেকটা যেভাবে ব্যবহার করি সেটা এখানে অনেকটা কন্ট্রাডিক্ট হয়ে যায়। তো যে জিনিসটা আমি বলবো যে বাচ্চাদের ব্যাপারে আমাদের দেশে বা আমাদের সমাজে যেরকম কিনা বাচ্চাদেরকে অনীহা করা হয়, নামাজে গেলে বা মসজিদে গেলে ওদেরকে পিছনের কাতারে দাঁড়াতে বলা হয় বিভিন্ন সময়, কিন্তু এটা আসলে ঠিক না। বাচ্চারা থাকবে প্যারেন্টের সাথে, ইভেন সুযোগ সে যদি সামনে গিয়েও দাঁড়ায় তাকে, তো এটা কিনা বাচ্চাদেরকে আরো উৎসাহ এবং তাদেরকে আরো আগ্রহ প্রকাশ করা যে হ্যাঁ নামাজে আসছো, হ্যাঁ নামাজের সম্পর্কে ইমামের পিছনে দাঁড়ানো বা দাঁড়াতে পারলে এটার পিছনে আরো অনেক সওয়াব আছে, এই জিনিসটা তাদেরকে বোঝানো, তারা শিখবে কোত্থেকে, সেটাই আর কি। তো আমি আশরাফ ভাইয়ের কাছে আমি ওই প্রশ্নের সম্পর্কে কিছু বক্তব্য থাকলে, কিছু বিশ্লেষণ থাকলে আমি জানার ইচ্ছা পোষণ করি। থ্যাংক ইউ। আচ্ছা জসিম ভাই, থ্যাংক ইউ। আর মূলত ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে যারা অডিয়েন্স মানে এই যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আমি যা জানে তার চেয়ে অনেক বেশি জানে, আপনিও কম নন। আমি শুধু আলোচনা করতে পারি আর কি, তাইলে আমিও শিখবো ইন দ্য প্রসেস। প্রথমে বলি, ওই যে মসজিদের পিছনের কাতারে একটা লেখায় দেখেছিলাম যে তুরস্কের একটা মসজিদে লেখা আছে, যেদিন তোমরা পেছনের কাতারে ছোটদের কলকাকলি গুঞ্জন শুনতে পাবে না, তখন তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শঙ্কিত হয়ে যাও। কথাটা ইজ এ ওয়ার্নিং। অর্থাৎ পিছনে বাচ্চারা আসছে, এরা কলকাকলি তো করবেই, কারণ আল্লাহ রাসূলের হাদিস যে মসজিদে প্রথম কাতার হলো, সামনের কাতার হলো পুরুষদের জন্য, পেছনের কাতার হলো মহিলাদের জন্য। মহিলারা পিছন দিক থেকে ভরে ভরে আসবে, আর মধ্যে হলো শিশুদের জন্য। শিশু যারা নামাজ এখনো
মানে মনে করেন 7 বছর হয়নি বা ইন্ডিপেন্ডেন্টলি ওইভাবে নামাজ পড়তে পারে না তাদের জন্য। এখন কি দাঁড়ালো? আমাদের এখানে হয়ে গেছে কি, আমাদের এখানে একটু কমপ্লেক্স সিচুয়েশন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উই আর নট ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। আমরা কেন জানি না বুড়া হতে, হতে একটু, আমি নিজেও এরকম এখন বুড়া হয়ে গেছি। তো বুড়া হতে, হতে আমরা একটু খিটখিটে মেজাজের হয়ে যাই। বাচ্চাদেরকে বেশিক্ষণ ইয়ে করি না। যদ্দূর আদর করি এটা আর্টিফিশিয়ালি করি। এরকম না। I am not at all thinking that ওকে তৈরি করার জন্য আমি যা ইনপুট দেব এটা আমার ইবাদত। এইভাবে যদি আমি নিতাম তাহলে কিন্তু আর হতো না। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ পড়তেছেন, জামাতে নামাজ ভাই। জামাতে নামাজ, ইমাম আল্লাহ রসুল। সাহাবায়ে কেরাম দেখলেন যে কি রে, আল্লাহ রসুল সেজদা থেকে উঠে না কেন? অনেকক্ষণ পরে উঠছেন। তারপর দেখলো যে উমাইমা তার পিঠের উপর বসেছিল এতকাল। উনি আস্তে করে পরে নামায়ে তারপরে উঠছেন জামাতে নামাজে। উনি বলছেন নাকি আমার নামাজ নষ্ট হয়ে গেল? আমাদের নামাজ চট করে নষ্ট হয়ে যায়। আমরা একটু আওয়াজ শুনতে পারি না, আমার নামাজ পুরো নষ্ট হয়ে যায়, আমাদের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আমরা আসলে তো আল্লাহ রসুলের নামাজ পড়ছি না। উনি যতক্ষণ সেজদা করতেন, রুকু করতেন সেটাও করি না, তাড়াহুড়ো করি। আবার যখন নামাজের ব্যাপারে, এই যে বাচ্চাদের ব্যাপারে আমরা উই আর ইন এ পজিশন হোয়ার উই আর টোটালি কনফিউজড কি করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কালচার হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, এবং বাচ্চা, আপনার মেয়ে যদি ছোট থাকে তাকে আপনার সাথে, আপনি পুরুষের সাথে নিয়ে যাবেন। বেশি ছোট থাকলে এটা তো মেয়ে, এখনো মেয়ে হয়ে ওঠেনি সে। সুতরাং সে আপনার সাথে নামাজ পড়বে, অসুবিধাটা কোথায়? ওর মা আসে নাই। আপনার ছেলে ছোট, বেশি ছোট, আপনার ওয়াইফের সাথে মেয়েদের ওখানে যাবে, কিন্তু আস্তে আস্তে সে ছেলেদের সাথে আসবে, ছেলেরা যাবে। এবং এই যে শিক্ষার ব্যাপারটা, ওদেরকে ধমক ধমক না দিয়ে শেখানোর, মজা করার। তারপরে এই যে মুখের মধ্যে একটু আঙ্গুলটা নিয়ে যদি এভাবে দেখাই যে না এখন আর কথা বলতে হবে না, মুখে একটু হাসি আছে কিন্তু এটা করলাম, দেখা যাবে আর করছে না। ধমক দিতে হবে কেন? ধমক দিলে তারপর সে তো এক্সপিরিয়েন্স ওইরকম না। সাহাবায়ে কেরাম মানে এই যে জুনিয়র গুলো, বাচ্চাগুলো নামাজের সময় গিয়ে মসজিদে দাঁড়াই থাকতো শুধু রসুলকে দেখার জন্য। রসুল কখন পিছনে এসে ওদের কাতার সোজা করে দেবে ওই অপেক্ষায় থাকতো ওরা, যে আল্লাহ রসুল এসে বলবে সোজা হও, তারপর ওরা সোজা হবে। এতটা ভালোবাসা। আর আমরা আমরা মনে করি যে আমাদেরকে দেখলে আমরা হিটলারের মতো করে, আমাকে ভয় পায় না কেন? আমরা আমাদের আসলে ভেরি আউটলুকটা চেঞ্জ, আর কিছু না। আর ছেলে মা আর মেয়ে বাবা, এই যে অ্যাটাচমেন্টটা, এগুলো সাইকোলজিতে সাইকোলজিস্টরা অনেকভাবে ইয়ে করে অপোজিট সেক্সের একটা ব্যাখ্যা। ব্যাপারটা হচ্ছে আল্লাহ তৈরি করে দিয়েছেন এভাবে, বাবাদের সাথে মেয়েদের একটা একটা আত্মিক সম্পর্ক যে ও যেরকম হয় সেটা অন্যরকম। তো এই, কিন্তু এটা মানে তো এই না, এটার একটা সীমারেখা আছে। আমার মেয়ে যখন ছোট তখন আমার পিঠে উঠেছে, আমার মেয়ে যখন আরেকটু যখন বড় হলো, হ্যালো, তো যখন সে আরেকটু বড় হলো তারপর তো আমার সাথে আস্তে 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 যুক্ত হয়ে যাচ্ছে। এখন সে আমার সাথে শুতে পারে না, এখন শুবে মায়ের সাথে। তারপর আস্তে, তো আমরা কোন মাত্রায় কতটুকু, কিন্তু শিক্ষা দীক্ষার ব্যাপারে ছেলেদেরকে শিক্ষা দেবে বাবা, মেয়েদেরকে শিক্ষা দেবে মা, কারণ দ্যাট ইজ হোয়াট ইজ প্র্যাকটিক্যাল এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। আর এমনিতেই আল্লাহ এটা মেয়েদেরকে বাবাদের জন্য রহমত হিসেবে পাঠাইছে। আমাকে এক অফিসার বলছিল, বলে যে আগে তো ছেলের বাবা হইছো, এখন তো মেয়ে হয়েছে, তো এখন বুঝবা বাবা হওয়ার টেস্টটা অন্যরকম। সেটা অন্য জিনিস। আমি এখনো দেখি আমার মেয়ে বিবাহিতা, তার সন্তান হয়েছে, কিন্তু এখনো যদি কেউ বলে যে তুমি তো এটা করো তোমার বাবার মতো, আমার মেয়ের চেহারা উজ্জ্বল হয়ে যায়। So this is a feeling, and they are, fathers are proud, daughters are proud about their fathers. এমনকি সানরাও, এবং মায়েদের জন্য ছেলেদের একটা এক ধরনের গার্ডিয়ানশিপ, এক ধরনের অ্যাটাচমেন্ট, এটা অন্যরকম। এটা আল্লাহর রহমত, এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করা উচিত, কিন্তু ওইভাবে নয় যেভাবে নিষেধ করে দেওয়া হয়েছে, এত বছরের পর একসাথে থাকবে না, আমরা এগুলো করছি না। বিছানা পৃথক করে দিতে বলা হয়েছে, আমরা সেটা করছি না। তো ওই আর কি, মানে আমরা যদি সত্যিকার সুন্নাহ মোতাবেক চলি তাহলে কিন্তু এটা আর কোনো অসুবিধা হয় না। তবে আবার বলি, পুরুষের মানে ছেলেদের শিক্ষা বাবার কাছ থেকে, আর মেয়েদের শিক্ষা মায়ের কাছ থেকে। কারণ মা এটা নিজের এক্সপেরিয়েন্স দিয়ে শিখেছে, সেটা বাবা শিখাতে পারবে না, সেখানে আবার অশ্লীলতা চলে আসবে, এটা করার কোনো স্কোপ নাই। আশা করি কিছুটা আলোচনা হয়েছে আর কি। যাই হোক, জাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ মোহতারাম প্রিন্সিপাল আশরাফ উদ্দিন ভাই তিনি আমাদেরকে চমৎকারভাবে বিষয়গুলো বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাদের খায়ের দান করুন। আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা আমাদের যে নির্ধারিত সময় তার চাইতে অনেক বেশি অতিক্রান্ত করেছি, যেহেতু আজকে আমাদের এই আলোচনার এই পর্ব শেষ হলো, এই কারণে আমরা একটু সময় বেশি নিলাম এবং আমাদের অনেক সময়। আমার একটা পরামর্শ ছিল আশরাফ বিন ভাইয়ের প্রতি, একটা পরামর্শ। জি আপনার আলোচনা হান্নান একটু দাঁড়াও। সাদি ভাই, আমাদের হান্নান কিন্তু অনেক বড় পীর সাহেবের আত্মীয়, মানে কুতুবউদ্দিন সাহেবের, ওই যে পীর সাহেব। হ্যাঁ, তারপর সে কিন্তু আলেম, আবার মাস্টার্স করেছে। হি ইজ কোয়াইট নলেজেবল। সে এখানে যেভাবে ইয়ে করছে আমার খুব স্নেহভাজন। তো সে যখন প্রশ্ন করে, সে আমি তো তার কাছ থেকে আরো শিখি। এই হোক, বলো। আচ্ছা জি, আর আব্দুল রহমান তাহলে আপনি আপনার নাম্বারটা একটু পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে নেব ইনশাআল্লাহ আপনার WhatsApp। আমার পরামর্শটা আপনাকে বলে ফেলি, যেটা আমার শ্বশুর প্রফেসর আবু বকর রফিক সাহেব বলতেন, যে বাচ্চাদের এইজ ভাগ করে করে, মানে 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এই আপনার আলোচনাটা যদি এই বয়সের জন্য এই টিপস, এই তারপরে টিনেজের জন্য এই টিপস, তাহলে টিনেজের এই জিনিসটা আপনি যদি আলোচনাটা রাখতে পারতেন, আমার মনে হয় আরো একটু সুন্দর হতো আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ হয়তো এটা এরপরেই আবার আগামী পক্ষ থেকে গুড প্যারেন্টিং এর উপর ইনশাআল্লাহ আশরাফ ভাই বলবেন। সেই ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, সায়েন্টিফিক বিষয়গুলো, এগুলো তিনি আরো একাডেমিক্যালি প্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবগুলো প্রেজেন্টেশনে আপনাদের পার্টিসিপেশন আশা করছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগ দিবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আপনারা এখনো অ্যাড হননি, বা আজকে যারা অনেকেই আমি দেখছি যে প্রথমে এসছেন, আপনি ইচ্ছা করলে নাম্বারটা দিতে পারেন, বা আশরাফ ভাইয়ের কাছে দিলেও হবে, আমি সেখান থেকে পরে নিয়ে নিতে পারবো। তো আপনাদের আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রথম মোহতারাম প্রিন্সিপাল আশরাফ উদ্দিন ভাই, তারপরে ইউএসএ থেকে যোগ দিয়েছেন ডক্টর রাশিদ নিজাম ভাই, ডক্টর জসিমউদ্দিন ভাই এবং আব্দুল হান্নান ভাই, আলম শরীফ ভাই, আমরা সবাইকেই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আতর রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উদ্যোগগুলোকে কবুল করুন, আমাদেরকে সত্যিকারের সুন্নাহ অনুযায়ী আমাদের সন্তানকে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং মুসলিম উম্মাহকেই সেই তৌফিক দান করুন। আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, ভালো কিছু সবই আল্লাহর পক্ষ থেকে, এবং যেখানে ভুল হয়েছে এটা শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমাদের প্রকাশ্য শত্রু শয়তান থেকে, এবং সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।